বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো বন্ধুরা, আমাদের মিজান এইচডি ভিডিও চ্যানেলটি যারা এই মুহূর্তে দেখতেছেন, সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা আমাদের মিজান এইচডি ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের সকলকে আবারও আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের নেক্সট ইসলামিক ভিডিওগুলো আপনার মোবাইলে নোটিফিকেশন হিসেবে চলে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। তোমরা হায়া মাকি পৌঁছাইবা আমার অন্তর কইরা কইলা, আমি জানি গো দয়ালের প্রেমের কত জালা মাশাআল্লাহ। আমি জানি গো কোরআন সার প্রেমের কত জালা মারহাবা। আই কোরআন সার মারহাবা। যুগের পর যুগ রইলাম মুর্শিদ গেতে নামের মালা, আমি কোরআন সার মালা। ও তার উপর দেখতে যেমন অন্তর পইরা কয়লা, আমি জানি গো কোরআন সার প্রেমের কত জালা মাশাআল্লাহ। আমি বুঝি গো মুর্শিদের প্রেমের কত জালা মাশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সবাই উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ, আর একটু জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুন্দর মার্জিত ভাষায় আকীদা ঈমানের উপর আমরা সুন্দর আলোচনা শুনেছি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলে সুন্নাত, আমাদের সকলের সুপরিচিত হযরত মাওলানা মুফতি মোহাম্মদ সাইদুল ইসলাম সুন্নি আল কাদের সাহেবের জবান থেকে আল্লাহ পাক ওনার হায়াত ইলমের দরজাত বুলন্দ করুক। আমরা সবাই বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। বাবাজির আমার, আজকের এই মাহফিল আল্লাহর ওলির স্মরণের মাহফিল, ঠিক না? ঠিক। এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? কারণ আজকে এলাকাবাসীর লোকেরা ধন্য এই জন্য যে এমন একজন আল্লাহর ওলির দরবারে আপনারা নবীর বাগান সাজিয়েছেন। এই জায়গাটা একটা বরকতময় জায়গা হয়ে গেছে, কথা কোন ঠিক না? ঠিক। তারপরে দ্বিতীয়ত হলো এটা আরবি মাস, এমন একটা মাস যেই মাসে আল্লাহ তাআলা তার হাবিবের সঙ্গে দিদার করেছেন। এই মাসে এমন একটা রাত যেটা 26 দিবাগত রাত, যেটাকে আমরা 27 রজনী বলি, আল্লাহ তাআলা আপন হাবিবকে হাবিবুল্লাহ বলে ইনভাইট করে দিদার করেছিলেন, সাক্ষাৎ করেছিলেন। এই মাস হচ্ছে মাহে রজবের মাস। পাশাপাশি এই মাসে পর্দা করেছিলেন হিন্দিল ওয়ালি আতায়ে রাসূল গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলে। বাবাজি আমার, এই জন্য এই মাসের অনেক ফজিলত। সম্মানিত মাসের মধ্যে এই মাসটা একটা মাস। আরবি 12 মাসের মধ্যে প্রত্যেকটা মাসে সম্মানিত মাস, প্রত্যেকটা রাত সম্মানিত রাত, প্রত্যেকটা দিন সম্মানিত দিন, প্রত্যেকটা সপ্তাহ সম্মানিত। এরই মধ্যে কিছু কিছু মাসকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে মর্যাদা দিয়েছেন। আরবি 11-12 মাসের মধ্যে প্রত্যেকটা মাসে সম্মানিত। এর মধ্যে একটা মাসের সঙ্গে কোনো মাসের তুলনা হয় না, এটা হলো মাহে রমজানুল মুবারক। এই মাসের সঙ্গে কোনো মাসের তুলনা নাই। বাকি 11 মাসের মধ্যে সব প্রত্যেকটা মাসে সম্মানিত। এর মধ্যে 5টা মাসকে আল্লাহ তাআলা স্পেশাল মর্যাদা দিয়েছেন। এই সম্মানিত মাসের মধ্যে একটা মাস হলো এই মাহে রজবের মাস। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই বরকতময় মাসে একজন আল্লাহর ওলির দরবারের মধ্যে নবী প্রেমের বাগান, আমরা খুশি না বেজার? বাবাজিরা আমার, আমি দৃষ্টি আকর্ষণ করছি এলাকার ভাই বাবাদের, যারা রাস্তাঘাটে দোকানপাটে বসে সময় নষ্ট করছেন, সকলেই নবীর প্রেমের বাগানে চলে আসেন। এই জোসাতোয়া গ্রামে
অনেকবার যোগাযোগ করা হয়েছে আমার সঙ্গে আনার জন্য, কিন্তু সময়ের কারণে আসতে পারি নাই। কিন্তু এই বছর আল্লাহ পাক আমাকে কবুল করছে। আপনাদের আশেপাশের গ্রামগুলোতে ম্যাক্সিমাম গ্রামে আমি এসেছি, ঠিক না? আজকে আমার মাহফিলের শ্রোতা যারা ওই যে দাল্লা মোল্লা থেকে রসুল্লাবাদ থেকে অনেক আমার পরিচিত পেয়েছে আমার সামনে দেখতে পাচ্ছি। আপনাদের পার্শ্ববর্তী এলাকার লোকেরা আসছেন। আমি বলবো যারা বাহিরে ঘোরাফেরা করছেন সবাই সামনে চেপে চেপে বসবেন, আর বাহিরে বাইরা সবাই প্যান্ডেলে চলে আসুন। অলরেডি একটু শুনেছি মহিলা প্যান্ডেল একদম পরিপূর্ণ হয়ে গেছে। আমার মহিলা মা বোনদেরকে বলবো আপনারা প্যান্ডেলের সামনের দিকে আগে বসা, পিছনের মা বোনদেরকে সুন্দর করে নিয়ে বসবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সবাই বলি আমিন। الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا نور الله. الصلاة والسلام عليك سيدي سيدي يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لوليه والصلاة والسلام على وليها. أما بعد في شان حبيبه ومحبوبه ومعشوقه وآله وأهل بيته وشهداء محبته وأولياء أمته وعلماء أهل السنة والجماعة مخبرا وآمرا. فقد قال الله تعالى في عز وجل كلامه المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا যেখানে থাকো যেভাবে থাকো নবীজির দুরূদ ছাইরো না, ঠিক না বেটি? নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ভুলবেন না। আল্লাহুম্মা মাশাআল্লাহ। সবাই আগে বসেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
যায় দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা মাশাআল্লাহ, জবান খুলে বলুন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, হযরতে পরাণ শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফে আজকের এই পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল হয়তোবা আমার আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই মুহূর্তে আমরা জান্নাতের বাগানে বসে আছি, হয়তোবা আগামী কালকে 3.5 হাত কবরেরও বাসিন্দা হয়ে যেতে পারি, ঠিক না বেঠে? বাবাজিরা আমার, বাস্তব একটা ঘটনা শুনুন। গত 3 দিন আগে আমি কিশোরগঞ্জ জেলার মিঠামন উপজেলা একটা প্রোগ্রামে গেলাম। আগামী বছর মাহফিলে দাওয়াত করার জন্য একজন ভদ্রলোক আমার কাছে গেল। বয়সটা 40 থেকে 45 এরকম হবে। কোনো রোগ নাই, ব্যথা নাই, অসুস্থ নাই, সুস্থ শরীর নিয়ে আসলো আমার কাছে। আমাকে আগামী বছর মাহফিলে দাওয়াত করবে। আমাকে জোরহাত করে বলতেছে, হুজুর যাবেন না আমার মাহফিলে? আমি বললাম ঠিক আছে, আমার ডায়েরি দেখি আগে খালি আছে কিনা। এই কথা বইলা লোকটাকে আমি বিদায় করলাম। বাবাজিরা আমার, রাত পোহাইল না। আমি যেই ঘরের মধ্যে শোয়া ছিলাম, সকালবেলা দেখি কয়েকজন লোক আমার পাশে আসলো। আসার পরে দেখলাম একটা লোকের চোখ দিয়ে পানি ঝরতেছে। কি ব্যাপার, কাঁদতেছেন কেন? কই হুজুর, যে লোকটা আপনাকে দাওয়াত করতে গত রাত্রে এসেছিল, কই হুজুর রাতটা তো পার হয় নাই, ঘুমের করে ওই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সব কিছুর গ্যারান্টি দেওয়া যায়, মৃত্যুর গ্যারান্টি কেউ দিতে পারে না। কথা বলেন ঠিক না বিঠে? জন্মিলে মরিতে হবে, ওরে ভবরঙ্গ হবে যে ভঙ্গ, সবই সাদেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে। জন্মিলে মরিতে হবে, ঠিক কিনা? আমার বাবাজিরা, 2টা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, আত্মীয় স্বজন ভাই বেরাদ্দ সবাই খাটের উপর শোয়াইয়া 3.5 হাত কবরে যখন রেখে আসবে গো, কেউ কারো কবরের সঙ্গী হবে না। হবেন শুধু একজন, যিনি হচ্ছেন উম্মতের দরদি, শাফাতের কান্ডারি, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না বিঠে? আমার ভাইরা, বন্ধুরা, যেই নবী কবরের সাথে, হাসরের সাথে, মিজানের সাথে, ফুলসিরাতের সাথে, ইহকালের সাথে, পরকালের সাথে, এই জিন্দা নবীর দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ বেজার না খুশি? বন্ধুরা, বাবারা, নবীজির দরুদ শরীফ পড়লে যদি আল্লাহ তাআলা খুশি হইয়া যায়, আসল সমস্ত কৃপণতা ছেড়ে দিয়ে সবাই উচ্চ কণ্ঠে মায়ার নবীর দরুদ শরীফে মশগুল হয়ে যায়। আল্লাহুম্মা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইয়েরা, বন্ধুরা, আসুন জীবনের গুনার দিকে খেয়াল করে বাজানো। গুনাহ করতে করতে আয়নার মতো পরিষ্কার কলবটাকে টিক্কার মতো কালো করে ফেলেছে। এ যুবক বন্ধুরা, আমাদের প্রত্যেকের 3 ধরনের নফসানিয়ত আছে বাজান। এর মধ্যে একটা নফসের নাম হচ্ছে নফসে আম্মারা। শয়তানের ধোঁকায় পড়িয়া মানুষ যখন পাপের কাজে নিমজ্জিত হয়ে যায়, পাপ করতে করতে আয়নার মতো পরিষ্কার কলবটা টিক্কার মতো কালো হয়ে যায়। এই অন্ধ
অন্ধকার কলবটাকে জিন্দা করতে হইলে বেশি করে ইসমে জাতের জিকির করতে হয়। এই জন্য আসুন সবাই মিলে গুনাহ মাফের জন্য কলব জিন্দা করতে গিয়া সবাই একটু প্রেমের সুরে দয়াল আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায়। সবাই আমার সাথে সাথে জিকির করুন, আল্লাহু 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 হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি হাসবি রব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله 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 সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোন মুকামে হে আল্লাহ दोनों जहां में हे अल्लाह कौन मुकामे हे अल्लाह दोनों जहां में हे अल्लाह कौन मुकामे हे अल्लाह दोनों जहां में हे अल्लाह जिस्मों में जामी हे अल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाहु 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 पढ़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह कागिल हो में ओलियों का हुजूर अब्दुल कादिर जिलानी का कागिल हो में ओलियों का ख्वाजा ये अजमीरी का मानत ये हम जब दिल से कहना ख्वाजा बाबा का अल्लाहु 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 पढ़ ला इलाहा जोड़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह कागिल हो में ओलियों का हजरत शाह जालाल का कागिल हो में ओलियों का हजरत पौरान शाह का मानत ये हम जब दिल से कहना 360 औलिया का अल्लाहु 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 সবাই আল্লাহু আল্লাহু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলুন সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم ও মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি করিম রহিম নামটি তোমার আল্লাহু কাদের গনি আমি পাপী ডুইবা যাইতাম নি বলুন মাওলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি আম্মা বাদ উপস্থিত ছয় ঋতুর দেশ প্রাকৃতিক লীলাভূমি অপরূপ চিরসবুজ সোনার বাংলাদেশের ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর উপজেলাধীন জোসাতোয়া দক্ষিণ পাড়া হযরতে কোরআন শাহ রহমাতুল্লাহ দরবার শরীফে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2019 ইংরেজি সনের সম্মানিত সভাপতি হযরত কোরআন শাহ রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফের সভাপতি বাংলা মায়ের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর কবির সাহেব আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের সুপরিচিত কাজী নাজমুল হোসেন তাপস সাহেব যিনি আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ আমার ভাই হযরত মাওলানা মুফতি মোহাম্মদ সাইদুল ইসলাম সুন্নি আল কাদরি সাহেব আলোচনা করেছেন হযরত মাওলানা কারি মোহাম্মদ আমির হোসেন সাহেব মাহফিল পরিচালনার দায়িত্বে যিনি রয়েছেন জিনার মাধ্যমে দাওয়াত কবুল করেছি শিকানিকা জামি মসজিদের সম্মানিত খতিব ঐতিহ্যবাহী শিকানিয়া হুসাইনিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সুপার আপনাদের এলাকার কৃতি সন্তান মুজাহিদ আহলে সুন্নাত বন্ধুবর হযরত মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া সহ মঞ্চ উপবিষ্ট উলামায়ে আহলে সুন্নাত আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা সুশিক্ষিত আমার কৃষক শ্রমিক চাকরিজীবী ব্যবসায়ী সাংবাদিক শিক্ষক প্রশাসনিক গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরাল থেকে বসে বসে শুনছেন সম্মানিত আবেদা সালেহা আমার দিন দরদি শ্রদ্ধায়ান মা ও বোনেরা আবারও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকার দু আলম নূরে মুজাসসাম নূরুন আলা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 6666 আয়াতে পাকের মধ্য হতে 11 নম্বর পারা সূরা ইউনূসের 12 নম্বর রুকু থেকে 62 এবং 63 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি জোরে করে আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, যেহেতু এটা আল্লাহর ওলির স্মরণে মাহফিল, সেই বিষয়ে আমি কিছু কথা বলার চেষ্টা করব কোরআন হাদিস ভিত্তিক, যে ওলি কারা হয়, কারা আল্লাহর বন্ধু হবে, কি কি আলামতের দ্বারা আল্লাহর ওলি হওয়া সম্ভব, সেই বিষয়ে কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। শুনতে রাজি আছেন সবাই? শুনতে রাজি আছেন? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। ভাইয়েরা আমার, আলোচনা শুরুর আগে কিছু কথা আপনাদের সামনে বলতে হয়। যে আমাদের দেশে দেখবেন, যখন বিদ্যুতের পিলার যখন গাড়া হয়, খুঁটি যখন বসানো হয়, এই বিদ্যুতের খুঁটির মধ্যে দেখবেন আপনারা কালো কালি দিয়ে চতুর্দিকে একটা ব্রেকেট দেওয়া হয়, দেওয়ার পরে লাল কালি দিয়ে একটা রেড সিগন্যাল দেওয়া হয়,
এবং অনেকটার মধ্যে ইংরেজিতে লেখা হয়, আবার কোনোটার মধ্যে বাংলায় লেখা হয়। বেশিরভাগ আমি ইংরেজিতে দেখলাম লেখা আছে বিদ্যুতের খুঁটির মধ্যে একটা শব্দ লেখা হয় ডেঞ্জার। কথা বলেন ঠিক না ঠিক? অর্থাৎ এটার বাংলা অর্থ হচ্ছে সাবধান, সতর্কবাণী। কেন সতর্কবাণী? কারণ বিদ্যুৎ এটা একটা বিপজ্জনক জিনিস। কথা বলেন ঠিক না ঠিক? এই বিদ্যুতের খুঁটির মধ্যে বিপজ্জনক শব্দটা এই জন্যই ডেঞ্জার শব্দটা লেখা হয়, যাতে করে কেউ বিদ্যুতের মধ্যে হাত না দেয়। কথা বলেন ঠিক না ঠিক? তারপরে আমাদের দেশে আরো দেখবেন কিছু কিছু সমুদ্র বন্দর, নদী বন্দর বা ভিআইপি এলাকা যেগুলা, এগুলোর মধ্যে দেখবেন সাইনবোর্ডের মধ্যে লেখা হয় সাবধান, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। ঠিক না ঠিক? এগুলো কিন্তু ডেঞ্জার শব্দ। আল্লাহ রাব্বুল আলামিনও কোরআনুল হাকিমের মধ্যে যাদেরকে আল্লাহ বন্ধু বলেছেন, যাদেরকে আল্লাহ ভালোবেসেছেন, এই বন্ধুদের ব্যাপারে আল্লাহ তাআলা একটা ডেঞ্জার শব্দ কোরআনে ব্যবহার করেছেন। এটাকে আরবিতে বলা হয় আলা। আরবিতে কি বলা হয়? আলা। কোরআনুল হাকিমের মধ্যে কিছু কিছু হরফ আছে, যেমনি ভাবে আলা, ইন, হা, এই জাতীয় হরফগুলোকে বলা হয় হরফে তানবী। এটাকে ইংরেজিতে বলা হয় ডেঞ্জার, বাংলাতে বলা হয় সাবধান, আরবিতে বলা হয় হরফে তানবী। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, যাদেরকে আল্লাহ বন্ধু বলে গ্রহণ করেছেন, সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে পাকি আমার আল্লাহ তাআলা একটা ডেঞ্জার শব্দ ব্যবহার করে জগৎবাসীকে সাবধান করে বলতেছেন, হে জগৎবাসীরা, আলা, হুঁশিয়ার, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহে, নিশ্চয়ই আমার বন্ধু যারা হবে, এখানে একজনের কথা উল্লেখ করা হয় নাই বাজান। ওলি হচ্ছে এক বচন, তার বহু বচন হচ্ছে আউলিয়া। ওলি হচ্ছে এক বচন, আল্লাহ তাআলা এখানে ওলি শব্দ ব্যবহার না করে আউলিয়া শব্দ ব্যবহার করেছেন। অর্থাৎ একজনকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলে নাই, পৃথিবীর সমস্ত বন্ধুদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন, হে জগতের বাসীরা, সাবধান, হুঁশিয়ার, ইন্না আউলিয়া আল্লাহে, নিশ্চয় আমার বন্ধু যারা হবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়া তো নাই, আখিরাত তো নাই। আল্লাহ বলেন, ওয়ালা হুম ইয়াহজানুন, এরা কখনো চিন্তিত হবে না, পেরেশানিত হবে না। একটাই কারণ রে বাজান, তাদের হেফাজত করেন আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা। 63 নম্বর আয়াতে পাকে বইলা দিবেন, আমার বন্ধু হবে তারা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা হবে ঈমানদার, যারা হবে তাকওয়াবান, তারাই হবে আল্লাহর ওলি, তারাই হবে আল্লাহর বন্ধু। ঠিক না বেঠে? আমার জোশাতুয়ার সুন্নি জনতা, আল্লাহর বন্ধু হওয়ার দুইটা শর্ত। প্রথম শর্ত হলো ঈমানদার হওয়া, দ্বিতীয় শর্ত হলো তাকওয়া অর্জন করা। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, তাইলে তাকওয়া কাকে বলে আমরা একটু সহজ ভাষায় জেনে নেব। সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ তাআলা দুইটা দিক নির্ণয় করেছেন, একটা হচ্ছে হালাল আর একটা হইছে হারাম। কথা বলেন ঠিক কিনা? হালাল জিনিসের উপর আমল করা, হারাম জিনিসটাকে পরিহার করার নামই হচ্ছে তাকওয়া। ঠিক না ঠিক? তা খুব ঢুকে গেছে। আল্লাহর বন্ধু হওয়ার দুইটা শর্ত। প্রথম শর্ত হলো ঈমানদার হওয়া, দ্বিতীয় শর্ত হচ্ছে তাকওয়া অর্জন করা। বাজান, তাকওয়া বলে সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা দিক নির্ণয় করেছেন, একটা হইছে হালাল আর একটা হইছে হারাম। হালাল জিনিসের উপর আমল করা, হারাম জিনিসকে পরিহার করার নামই হচ্ছে তাকওয়া, অর্থাৎ আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, তার আগে আল্লাহ বলেছেন ওলি হইতে গেলে ঈমানদার হওয়া প্রয়োজন। এখন বলুন তো আপনারা, সব আদম সন্তানরা কি ঈমানদার? কথা কোন ঈমানদার? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ঈমানদার হইতে গেলে প্রেমের বিষয় আছে। তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে, আল্লাহ মানলে, পরকাল মানলে ঈমানদার হওয়া যায় না গো। ঈমানদার হওয়ার শর্ত হলো আমার মায়ার নবীকে বিশ্বাস করা। ঠিক না বিঠে? কারণ বেলায়েতে মুর্শিদ হইয়া
আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। কথা বলেন ঠিক কিনা? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবারা, আল্লাহ চিনতে গেলে নবী চিনতে হয়, নবী চিনতে হইলে আল্লাহর ওলিদেরকে চিনতে হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য শুনুন, কালেমা শরীফ পড়লে মুসলমান পরিচয় দেয়া যায়, কিন্তু মুমিন হইতে গেলে প্রেমের বিষয় আছে বাজান। সব মুসলমান সমান না, মুসলমান দুই ভাগে বিভক্ত। কিছু কিছু মুসলমান হবে মুমিন, আবার কিছু মুসলমান হচ্ছে মুনাফিক। আসেনি? কথা কোন আসেনি? এই জমিনের মধ্যে মুমিন ব্যক্তি যারা, তারা আল্লাহর বন্ধুকে তাজিম করে, তারা দয়াল নবীকে তাজিম করে। আর যারা মুসলমানের মধ্যে মুনাফিক কমিন, এরা দেখবেন সব সময় ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক না ঠিক? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই জমিনের মধ্যে মাথায় পাগড়ি, মুখে দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা লাগাইয়া দেখবেন কিছু কিছু মৌলবীরা মাজারে যাওয়ার বিরুদ্ধে ফতোয়া দেয়, আল্লাহর ওলিদের রোজা জিয়ারতের বিরুদ্ধে ফতোয়া দেয়। কথা কোন এমন লোক আসেনি? এইগুলা হচ্ছে ইসলামের মধ্যে নব্য ফেরাউন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর বন্ধু তো সবাই হইতে পারে না। আল্লাহর বন্ধু হবে তারা যারা হবে ইমানদার, আর ইমানদার হবে তারা যারা হবে আমার নবীর গোলাম। বন্ধুরা, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো গো, নবীর গোলামি যার অন্তরের মধ্যে আছে, এরা কোনোদিন কি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে? কথা কোন কথা বলে? হাজিরিন, এই জন্য আজকে আমরা এমন একজন আল্লাহর ওলির দরবারের মধ্যে আসলাম, হযরতে কোরআন শাহ রহমাতুল্লাহ আলাইহি, আপনাদের চোখের সামনে যার বাস্তব প্রমাণ, কোথায় বাড়ি কোথায় ঘর কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু ইসলামের মশাল উড়াইবার জন্য সারা দেশ পাড়ি দিয়া আজকের এই জুসাত্তার জমিনের মধ্যে আল্লাহর ওলি শুয়ে শুয়ে আরাম করতেছেন। কথা বলেন ঠিক কিনা? উনি কি ইচ্ছে করলে সংসার করতে পারতেন না? উনি কি ইচ্ছে করলে টাকা পয়সার পাহাড় করতে পারতেন না? বাবাজিরা আমার, আল্লাহর বন্ধু নবীর গোলামি করার কারণে, দিনের কাজ করার কারণে সারা দেশ ছেড়ে দিয়ে এই জুসাত্তার ময়দানে আইসা আল্লাহর ওলি আরাম করছে। কথা কোন ঠিক না বিঠি? কেন আসলেন? কি কারণে আসলেন? একটা মাত্র কারণ হচ্ছে এই এলাকার মানুষদেরকে হেদায়েতের বাণী শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর ওলিদের আগমন হয়। কথা বলেন ঠিক না বিঠে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর বন্ধু যারা হয়, ইমানদার মুসলমানরা কোনোদিন কারো হক নষ্ট করতে পারে না, ইমানদার মুসলমানরা কোনোদিন কারো ক্ষতি করতে পারে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বিঠে? তাইলে ওই ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে গো, এরা মুমিন নাকি মুনাফিক? মুমিন না মুনাফিক? এই জন্য আল্লাহ বলছেন, আমার বন্ধু সবাই হইতে পারবে না, বেঈমান মুনাফিক কোনোদিন আমি আল্লাহর বন্ধু হতে পারবে না। আমার বন্ধু হবে তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা হবে ঈমানদার, যারা হবে তাকওয়াবান, তারা হবে আল্লাহর ওলি। কথা বলেন ঠিক না বেঠে? এই আমার বাবাজিরা, এই মাহে রজবের মাসে আজকে গরিবে নওয়াজের প্রেমের কথা আপনাদেরকে শোনাইবো। আমার খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের মধ্যে আসার পরে ভারতবর্ষে 99 লক্ষ হিন্দুকে হেদায়েতের বাণী শিক্ষা দিয়া মুসলমান বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে এই সমাজের মধ্যে কিছু কিছু ভাই সাহেবরা কয় খাজার দরবারে বলে গাজার আড্ডা। আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ। আমি কোন বানোয়াট কথা বলছি না, নিজের চোখে শুনে দেখেছি, নিজের কানে শুনেছি। এক বাংলাদেশের বিয়াদব মৌলবী কয় খাজার দরবারে বলে গাজার আড্ডা। বাজানো খোদার কসম খেয়ে বলি, আমি কয়েকবার গরিবে নওয়াজের দরবার শরীফে যাওয়ার সুযোগ আল্লাহ পাক আমাকে দান করেছে। শুধু বাংলাদেশ নয়, ভারতে নয়, আমি বাংলাদেশ নয়, ভারতে নয়, বিশ্বের বহু জায়গার মধ্যে আপনাদের দোয়ার বরকতে আমার যাওয়ার সুযোগ হয়েছে। আমি অসংখ্য ওলি আল্লাহর মাজার শরীফ জিয়ারত করেছি। হক্কানি ওলি আল্লাহর মাজার শরীফ আমি কোনোদিন কোনো গাজার গন্ধ পাই নাই। হিন্দুস্তানের মধ্যে খাজা গরিবে নওয়াজের দরবারে আমি গিয়েছি। বাবাজিরা আমার, যেই ব্যক্তি খাজা গরিবে নওয়াজের দরবারে গিয়েছেন বা যাই আছেন, আমি আপনাদেরকে বলবো, বলুন তো আপনারা খাজার দরবারে কোনো গাজার গন্ধ আসেনি? আরে বাজার, আতর গোলাপের গন্ধই তো গা থেকে সরানো যায় না। কথা বলেন ঠিক না? আমি মাজার শরীফ জিয়ারত করে যখন বের হলাম, আমার গায়ের কাপড়গুলা পর্যন্ত
আতর গোলাপের গ্রান একদম মোহিত হয়ে গেছে আমার বাবা যারা বন্ধুরা। কারণ আল্লাহর বন্ধু তো সবাই হয় না গো, বন্ধু হবে তারা যারা হবে ইমানদার। আপনারা বলুন তো আমার খাজা করে দেওয়াজ ইমানদার ছিলেন না বেঈমান ছিলেন? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এমন ইমানদার ছিলেন গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি, যার কারামতি শক্তির বলে ভারতবর্ষের আজমির এলাকার আনা সাগরের পানি একটা লোটার মধ্যে চলে আসছিল। কথা বলেন ঠিক কিনা? কারামতুল আউলিয়া হাক্কুল, আউলিয়াদের কারামত সত্য। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর ওলিদের ওসিলা নিয়ে আমরা অনেক সময় বইলা থাকি, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে, মুর্শিদ তোমার দরবারে গো খাজা তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে ওলি আল্লাহর দরবারে। ঠিক না বেঠে? আমার প্রশ্ন হলো, আল্লাহর ওলিদের দরবার থেকে আশিকরা কেন ফিরে আসে না? কারণ আল্লাহর ওলিরা এমন একজন নবীর গোলামি করছে গো, যিনি হচ্ছেন হাবিবুল্লাহ। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠে? 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছেন। কোন নবীকে আল্লাহ হাবিবুল্লাহ বলেন নাই, একমাত্র বলেছেন আমাদের নবীকে। ঠিক না বেঠি? ওই হাবিবুল্লাহ বলিয়া আল্লাহ তাআলা আপন বন্ধুর সঙ্গে এমন একটা জায়গার মধ্যে নিয়ে দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন। ইতিপূর্বে বলেছি, আজকেও বলছি, শুনুন, যেই জায়গার মধ্যে অন্য কোন নবী রাসূলের আগমন হয় নাই। এই জন্য আমি গুনাহগার লিখেছিলাম, আরশ আজিম পারি দিয়া খোদা তাআলার কাছে গিয়া উদনু মিন্নি ইয়া হাবিবি দয়াল নবী শুনতে পান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, বলুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। রজবেরি 27 তারিখ দয়াল নবী মেরাজে যান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, মায়ার নবীকে স্বয়ং আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বলিয়া এমন একটা জায়গার মধ্যে নিয়ে দিদার করেছেন, যেই জায়গার মধ্যে অন্য কোন নবী রাসূলের আগমন হয় নাই। বাজানো, আমরা হইলাম সেই নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমার গরিব খাজা বাবা ওই নবীর গোলামি করেছেন, যিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। এই জন্য নবীর গোলামি করার কারণে আজকে গরিবে নামাজের উসিলায় ভারতবর্ষের 99 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। শুধু তাই নয়, অদ্যাবধি পর্যন্ত ভারতবর্ষে 40 কোটির উপরে মুসলমান বাস করতেছে। ভারতের জমিনে বর্তমানে 40 কোটির উপরে মুসলমান বাস করতেছে। এর পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আল্লাহর ওলি, হিন্দের ওয়ালি, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি। কথা বলেন ঠিক না? আমার বাবাজিরা, ওই খাজার কেমন কারামত, আল্লাহ তাআলা গরিবে নওয়াজকে কেমন পাওয়ার দান করেছেন। আমার কাছে একটা কিতাব আছে, কিতাবটার নাম হচ্ছে আনিসুল আরওয়া। ওই কিতাবটা লিখেছিলেন খাজা উসমান হারুনি, যিনি হচ্ছেন আমার খাজা বাবার পীর ও মুর্শিদ। জুরে কোন সুবহানাল্লাহ। কেমন পীরের কেমন মুরিদ বাজানো। খাজা উসমান হারুনির গোলামি করতে গিয়েছিলেন আমার খাজা মঈনুদ্দিন চিশতি। জুরে কোন না সুবহানাল্লাহ। আপন মুর্শিদের গোলামি করতে হিন্দুস্তানের মধ্যে খাজা উসমান হারুনির গোলামি করার জন্য খাজা মঈনুদ্দিন চিশতি আপন পীরের বাড়িতে গেলেন। ওনার কাজ ছিল গো আপন মুর্শিদের গায়ের জামা কাপড় ধৌত করা। সুবহানাল্লাহ কোন? কামটা ভালো না খারাপ? পিসাব কেবলার গায়ের জামা কাপড় ধৌত করা ছিল খাজা মঈনুদ্দিন চিশতির কাজ। সুবহানাল্লাহ কোন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, অদ্যাবধি পর্যন্ত দেখবেন আমরা পীর মুর্শিদকে তাজিম করি, সম্মান করি, ইজ্জত করি। আল্লাহর ওলি খাজা বাবা আপন মুর্শিদ উসমান হারুনির সেবার মধ্যে নিয়োজিত। বন্ধুরে, খাজা উসমান হারুনি
গরিবে নামাজকে দিয়ে প্রতিদিন উনার গায়ের জামা কাপড় দৌত করাইতেন। আমার খাজা মঈনুদ্দিন চিশতি প্রতিদিন পুকুর ঘাটে গিয়ে আপন মুর্শিদের জামা কাপড় ধুইতেন। হঠাৎ একদিন দেখা যায় গো আমার খাজা বাবা পুকুর ঘাটে বৈশা আপন মুর্শিদের জামা কাপড় ধুইতেছেন। এমন সময় দেখা যায় একটা পর্দানুসীন মা দুইটা চোখের পানি চাইরা কান্দে গো। এই জন্য কান্দতেছে বাজান, ওই মায়ের গর্ভে কোনো সন্তানাদি আসে না। সুবহানাল্লাহ কোন অনেক বছর পার হয়ে গেল, মার গর্ভে কোনো সন্তান আসে না। ওই মা সন্তান হারা বেদনায় ছটফট ছটফট করতেছে। আজও পর্যন্ত দেখবেন আমাদের সমাজের মধ্যে কত মা বোন আছে গো, 5 বছর 6 বছর 7 বছর 8 বছর পার হয়ে যায়, সন্তানাদি যখন হয় না। অনেক সময় দেখবেন শ্বশুর শাশুড়ি নির্যাতন করে, অনেক সময় দেখবেন স্বামীরা নির্যাতন করে। বাজানো আপনারা বলুন নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান নেওয়ার মালিক কে? বাবাজিরা আমার, সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ, সন্তান নেওয়ার মালিকও আমার আল্লাহ। ওসিলা হচ্ছেন আল্লাহর বন্ধুগণ, কথা বলেন ঠিক কিনা? ওই মা সন্তান হারা বেদনায় স্বামী সংসারের মধ্যে নির্যাতন সইতেছে, কারণ পাপিষ্ঠ স্বামী বলতেছে এবার যদি তোমার গর্ভে সন্তানাদি না আসে আমি তোমাকে নিয়ে সংসার করব না, আমার পক্ষে সম্ভব না। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবারা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, ওই পর্দানুসীন মা পুকুর ঘাট দিয়া কান্দা কান্দা উসমান হারুনের বাড়ির উদ্দেশ্যে রওনা হইল। আমার খাজা বাবা কাপড় ধুইতেছেন, হঠাৎ করে খাজা বাবা শুনতেছেন ওই মহিলাটা চোখের পানি টপ টপ কইরা চাইরা কাঁদতেছে। গরিবে নামাজ কোনো কথা বললেন না। ওই মা খাজা উসমান হারুনের বাড়ির সামনে গিয়া ডাক দিছে হুজুর। এমন সময় দেখা যায় উসমান হারুনি বের হইয়া বলতেছেন কি গো মা, কি সমস্যা আপনার? সুবহানাল্লাহ। ডাক্তারের কাছে রোগী গেলে ডাক্তার সাহেব রোগীর অবস্থা জানার চেষ্টা করে না? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি উসমান হারুনি বলতেছে মা কি ব্যাপার, আপনি কাঁদতেছেন কেন? ওই দরদি মা টপ টপ করে চোখের পানি চাইরা কান্দে গো। ডাক দিয়া কয় হুজুর অনেক বছর আমার বিয়া শাদী হয়েছে, গর্ভে কোনো সন্তানাদি আসে না। হুজুর আমি এমন একজন স্বামীর সংসার করতেছি, আমার স্বামী বলেছে এবার যদি আমি মায়ের গর্ভে কোনো সন্তানাদি না আসে ওই স্বামী নাকি আমারে নিয়ে আর সংসার করবে না। চিৎকার মেরে কন্যা উজুবিল্লাহ। তখন ডাক দিয়া কয় হুজুর আপনি তো আল্লাহর একজন ওলি, হুজুর আমি আপনার শরণাপন্ন হয়েছি, আপনি আমার জন্য একটু খাস করে দোয়া করে দেন, আল্লাহ যেন আপনার উসিলায় আমাকে একটা সন্তান দান করে। মহিলার চাওয়ার মধ্যে কোনো ভুল আসেনি? এই মহিলাকে কইছে যে হুজুর আপনি একটা সন্তান দেন, মহিলা কইছে যে হুজুর আপনি আমার জন্য একটা দোয়া কইরা দেন, আল্লাহ যেন আপনার উসিলায় আমার একটা সন্তান দান করে। কথা কোন এটাকে ভুল আছে? আজকে যদি আমরা কোরআন শরীফ রহমাতুল্লাহর দরবারে আসি, বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বলুন তো দেওয়ার মালিক কে? ওসিলা হচ্ছে কোরআন শরীফ, ঠিক না ঠিক? আমরা আল্লাহর ওলির দরবারে আইসা হয়তো আল্লাহ যেহেতু তাকে ভালোবাসেন উনার ওসিলা নিয়ে বলতে পারি আল্লাহ গো তোমার বন্ধুর ওসিলায় আমার মনের আশাটা পূরণ করো। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ওসিলা তাল্লাশের জন্য আল্লাহ তাআলা পাক কোরআনে আমাকে আপনাকে শিক্ষা দান করেছেন। আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ আমার ঈমানদারের দলেরা তোমরা যদি আমি আল্লাহর ভয় অন্তরে সঞ্চার করতে চাও, আমি আল্লাহকে পাইতে চাও, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। ওসিলার সর্বপ্রথম মাধ্যম হলেন নবী দুজাহান, তারপরে ওই নবীকে যারা ভালোবাসবেন ওলি আব্দাল গাউস কুতুব। কথা কোন ঠিক কিনা? হাজিরিন, এই জন্য আল্লাহর ওলি উসমান হারুনিকে ওসিলা বানাইবার জন্য গো ওই মহিলা মা ডাক দিয়া কয় হুজুর আপনি একটু দোয়া কইরা দেন, আল্লাহ যেন আপনার ওসিলায় আমি মারে একটা সন্তান দান করেন। উসমান হারুনি মহিলার চোখের পানি দেখা কয় মা তুমি একটু অপেক্ষা করো।
মাগো তুমি একটু অপেক্ষা করো, আমি একটু মুরাকাবা কইরা দেখতেছি। তখন ওই মহিলাকে বসাইয়া আল্লাহর ওলি উসমান হারুনি চইলা গেলেন নির্জন জায়গার মধ্যে, মুরাকাবার ঘরের মধ্যে, যেখানে বসে তিনি উপাসনা করেন, মাওলাকে ডাকেন, আল্লাহর ইবাদত যেই নির্জন জায়গাটার মধ্যে বৈশা করেন, ওই নির্জন জায়গার মধ্যে বৈশা আল্লাহর ওলি উসমান হারুনি মুরাকাবা মুশাহাদা করতেছেন। জোরে কন্যা আল্লাহু আকবার। বাবাজিরা আমার, আল্লাহর ওলিরা মুরাকাবা মুশাহাদা করছেন, মুরাকাবা মুশাহাদার মাধ্যমে মওলার নৈকট্য হাসিল করছেন। বলুন তো বর্তমানে কয়জন পীর সাহেবের মধ্যে মুরাকাবা আছে, মুশাহাদা আছে, তাহাজ্জুদ আছে? তাহাজ্জুদ পড়বে দূরের কথা, মুরাকাবা মুশাহাদা দূরের কথা, ওয়াক্তের নামাজও অনেক পীর সাহেবের খুঁজা মিলে না। ঠিক না বেঠে? আল্লাহর ওলিরা যারা হয়েছেন, আমি আসার পরে শুনলাম আল্লাহর ওলি পরান শাহ রহমাতুল্লাহ আলাইহি এই এলাকার মধ্যে এসে তিনি মুরাকাবা করতেন। কথা কোন ঠিক কিনা? তিনি মুশাহাদা করতেন, মুরাকাবা মুশাহাদার মাধ্যমে তারা মওলাকে সিজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করতেন। ঠিক কিনা? এই জন্য আমি গুনাহগার প্রায় মাহফিলে বলে থাকি, ওরে মুরাকাবাই মুশাহাদায় যদি আমল করো, বর্জ্য জ্ঞানে চাইলে মিলে মুর্শিদের দরবার রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো। ঠিক কিনা? ওরে পঞ্চ আত্মা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো। বাজান, আল্লাহর ওলিরা লোক দেখানো নামাজ পড়ে না, আল্লাহর ওলিরা মুরাকাবা মুশাহাদার মাধ্যমে আল্লাহকে সিজদা করতেন, সিজদার মাধ্যমে তারা মওলার কাছ থেকে অনেক কিছু হাসিল করতেন। ঠিক তদ্রুপ আল্লাহর ওলি খাজা উসমান হারুনি মুরাকাবার মধ্যে বৈশা আমার আল্লাহরে ডাকতেছেন, আল্লাহ পর্দানশীন মা, আমি অত উসমান হারুনির কাছে এসেছে, আল্লাহ তুমি তো জানো ওই মায়ের অন্তরে কি আগুন জ্বলতেছে। আল্লাহ গো, তুমি মায়ের মনের আশাটা পূরণ করে দাও। মুরাকাবা মুশাহাদা কইরা উসমান হারুনি যখন আমার আল্লাহরে ডাকতেছে, বাজানো ডাকতে ডাকতে মওলার দিদার যখন অর্জন করলেন, অদৃশ্য থেকে আমার আল্লাহ উনাকে রিজাল্ট দিয়া দিলেন। এখন মুরাকাবা মুশাহাদা শেষ করিয়া উসমান হারুনি টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দে, দয়াল আল্লাহ রে কি নাম জপলে পাবো তোমারে, দয়াল আল্লাহ রে কি নাম জপলে পাবো তোমারে। খারাপ লাগতেছে এ যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবারা গো, উসমান হারুনি মুরাকাবা শেষ করিয়া টপ টপ করে চোখের পানি ছাইরা কাঁদতেছে। ডাক দিয়া কয়, মা ও দরদি মা, তুমি মনে কোনো কষ্ট নিও না গো, তুমি আমার বাড়ি থেকে চলে যাও, আমি এই মুহূর্তে তোমাকে উত্তর দিতে পারবো না। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মহিলা কয়, হুজুর উত্তর না নিয়ে তো আমি আপনার বাড়ি থেকে যাব না, যতক্ষণ আমার উত্তর না বলবেন আমি আপনার বাড়ি থেকে যাব না। তারপরে উসমান হারুনি টপ টপ করে চোখের পানি চাইরা কাঁদেন, মা আমি মুরাকাবা কইরা দেখছি গো, আল্লাহ তাআলা কোনদিন তুমি মায়ের গর্ভে সন্তান দিব না। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলির কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? কিন্তু বাজান, আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে একটা হাকিকত রাখা বন্ধুদের ঈমান পরীক্ষা করতেছে। পীর এবং মুরিদের ঈমান পরীক্ষার জন্য আল্লাহ তাআলা উসমান হারুনিকে বললেন, ওই মায়ের গর্ভে সন্তান দেওয়া হবে না। উসমান হারুনি ডাক দেয়, কয় মা তুমি চলে যাও, আমার দ্বারা সম্ভব না। মহিলাটা ডাক দিয়া কয়, হুজুর আপনি আরেকটা বার চেষ্টা করে দেখেন না। উসমান হারুনি কয়, মাগো সন্তান দেওয়ার মালিক তো আমি না, সন্তান দেওয়ার মালিক হইছে আল্লাহ। আমি উসমান হচ্ছে উসিলা, আমি চেষ্টা করেছি, আল্লাহ যদি না দেয় কিছু করার নাই, তুমি চলে যেতে পারো। বলুন তো মহিলা কি মনের কষ্ট নিবাইতে পারছে? আরে মনের দুঃখ মনে রইল রে, বুঝলে না রে মুর্শিদ চান, চন্দ্র সূর্য
সমান। মনের দুঃখ মনে রহিল রে, বুঝলে না রে মুর্শিদ চান। চন্দ্র সূর্য যত বড় মায়ের দুঃখ তার সমান। বাজান মনের দুঃখ মনে লইয়া উসমান হারুনের বাড়ি থেকে ওই মা যখন কান্না করে চলে যাইতেছে গো, এমন সময় দেখা যায় পুকুর ঘাটে আমার খাজা বাবা কাপড় ধুইতেছেন। হঠাৎ করে গাউসে পাক, হঠাৎ করে আমার খাজা বাবা ওই মহিলার চোখের পানি শুই না, চোখের পানি দেইকা কান্নার আওয়াজ শুই না। আমার খাজা বাবা তাকাইয়া দেখতেছে ওই মাটা যেই মা কান্না করে আসছিল আবার কান্না করে যাইতেছে। খাজা গরিবে নামাজ ডাক দিয়া কয় মায়া ও দরদি মা একটু এদিকে আসো। তখন ওই মহিলা মাটা মা ডাক শুই না, আমার মনটা শীতল হইয়া গেছে। এত মধুর কণ্ঠে লোকটা আমারে ডাক দিল। ওই মা হাইটা হাইটা আমার খাজা বাবার সামনে আইসা দাঁড়াইছে। খাজা গরিবে নামাজ ডাক দিয়া কয় মা আমি দীর্ঘদিন ধরে আমার মুর্শিদের বাড়িতে গোলামি করতেছি, এই পর্যন্ত দেখলাম যতটা মানুষ আমার মুর্শিদের বাড়িতে কান্না করে আসছে, যাবার বেলায় হাসি মুখে বিদায় হইছে। মাগো তুমি কান্না করে এসেছো আবার কান্না করে যাইতেছো, আমি তো বিষয়টা বুঝলাম না। কেনই বা তুমি কান্না করে আসলা, কেনই বা তুমি কান্না করে যাইতেছো? মা আমি মঈনুদ্দিন জানতে চাই তোমার কান্নার কারণটা কি? ওই দরদি মা ডাক দেয়া কয় বাজানো অনেক বড় আশা নিয়ে আমি উসমান হারুনের বাড়িতে এসেছিলাম বাজান। অনেক বছর আমি স্বামী সংসার করতেছি, আল্লাহ তাআলা আমি মায়ের গর্ভে কোনো সন্তানাদি দেয় না। আমার স্বামী বলেছে এবার যদি সন্তানাদি না হয় ওই স্বামী আমারে নিয়ে আর সংসার করবে না। এই জন্য আসছিলাম উসমান হারুনের দরবারে। আল্লাহর ওলি মুরাকাবা কইরা দেখছে আল্লাহ তাআলা নাকি কোনোদিন আমি মায়ের গর্ভে সন্তান দিব না। আমার খাজা বাবা কয় মানি না, বিশ্বাস করি না। আমার মুর্শিদের জবান দিয়া এই রকম কথা আসবে আমি মঈনুদ্দিন সেটা বিশ্বাস করতে পারলাম না। মহিলা ডাক দিয়া কয় হুজুর আমি মিথ্যা বলি নাই, সত্যি সত্যি আমি বলেছি। উসমান হারুনি আমার এই কথা বলছে, উনি নাকি মুরাকাবা কইরা দেখছে আল্লাহ তাআলা কোনোদিন আমি মায়ের গর্ভে সন্তান দিব না। গরিবে নামাজ কয় মা সত্যি যদি আমার মুর্শিদ তোমার এই কথা বইলা থাকে গো, এখন তুমি আমার সাথে একটু আমার মুর্শিদের বাড়িতে যাইবানি। মহিলা কয় যদি আপনার বিশ্বাস না হয় তাইলে আমি যাইব আপনার সাথে, চলেন আপনি আমার সাথে। খাজা বাবা সত্যি সত্যি ওই মহিলা মাকে সঙ্গে নিয়ে আবার গেলেন আপন মুর্শিদের বাড়িতে। গিয়ে আবার খাজা বাবা ডাক দিচ্ছেন হুজুর। ডাক শোনার সঙ্গে সঙ্গে বাজানো উসমান হারুনি দরজা খুলে বের হইয়া দেখতেছেন এই মহিলা তো আগের মহিলা, যেই মহিলাকে তিনি বিদায় দিলেন ওই মহিলা এখন আবার খাজা বাবার সঙ্গে হাজির। এবার মহিলা কোনো কথা বলে না। খাজা গরিবে নামাজ ডাক দিয়া কই হুজুর ওই মহিলা কান্না করে আসছিল আবার আপনার দরবার থেকে কান্না করে যাচ্ছে। হুজুর বিষয়টা বুঝলাম না, আপনি তারা কি বইলা দিছেন? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনি কয় ও মঈনুদ্দিন ওই মহিলাকে আমি বলেছি, মহিলা আসছিল যে আশায় আমি মুরাকাবা কইরা দেখছি আল্লাহ তাআলা কোনোদিন ওই মায়ের গর্ভে নাকি সন্তান দিব না। আমার খাজা বাবা আপন মুর্শিদরে কয় মানি না, মানতে পারলাম না। আমার মুর্শিদের বাড়ি থেকে কোন মানুষ চোখের মধ্যে পানি নিয়ে যাইব, আমি মঈনুদ্দিন তো এমন মুর্শিদের কদমে সুপর্দ হই নাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে প্রেম সেল মারিল কলি যায় দয়াল খাজাই, প্রেম সেল মারিল কলি যায় সর্বঙ্গে বিশ্বে দৌড়ে ঔষধে না কারি করে। আরে দেখলো কত ডাক্তার আর রোজাই দয়াল খাজাই, প্রেম সেল মারিল কলি যায়। ঠিক না ঠিক? আজকে ওলি আল্লাহর প্রেমের শান বললে ইরার মধ্যে ফতোয়া চলে আসে শিরিক বেদাত। ঠিক না ঠিক? আর টুনটুনা নিয়ে যখন গাওয়া শুরু হয় এখানে কোনো ফতোয়া আসে না। কথা কোন ঠিক না ঠিক? আমার বাবাজিরা
ওলি আল্লাহর প্রেমে শান বলা জায়েজ, সুর জায়েজ, কথা নষ্ট হয়। এই কথা সুর দিয়ে বলা হারাম, শোনা হারাম। যেই কথা সুর দিয়ে বললে পরে সমাজের ছেলে মেয়ে নষ্ট হয়, সমাজ কলঙ্কিত হয়, সমাজ ধ্বংস হয়। এই কথা সুর দিয়ে বলাও হারাম, শোনাও হারাম। আর যেই কথা সুর দিয়ে বললে পরে আশেক প্রেমিকদের রূহ জিন্দা হয়, কলব জিন্দা হয়, আত্মার রূহ খোরাক যোগায়। এই কথাটা সুর দিয়ে বলাও যায়, শোনাও যায়। কথা কোন ঠিক না বেঠে? দেহতত্ত্বের কথা শোনা যায়, কিন্তু এটার মধ্যে টুনটুনা টুনটুনা টুন না থাকে। ঠিক না বেঠি? বুঝছেন না আপনারা কোনটা কইছি? যেখানের মধ্যে কোনো পবিত্রতা নাই, যেই জায়গার মধ্যে কোনো আদব নাই, এই জায়গা থেকে সব সময় দূরে থাকা ভালো। ঠিক না বেঠি? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আজকে দেখেন বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। উরুস একটা পবিত্র নাম, কিন্তু আমাদের সমাজের মধ্যে উরুস নামটা শুনলে অনেকে মনে করে ইহানে শুধু গান বাজনার কিছু নাই। ঠিক না বেটি? অথচ দেখেন উরুস কিন্তু একটা পবিত্র নাম। তাআরুস থেকে উরুস, অর্থাৎ ফয়েজ হাসিলের জন্য, বরকত হাসিলের জন্য যে অনুষ্ঠান করা হয় এটাকে বলা হয় উরুস। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের কিছু অজ্ঞ লোক আছে যে উরুস নামটা মনে করলে, নাম শুনলেই মনে করে ইহানে মনে বেড়া বেড়ি নাচছে, আর কিছু নাই। ঠিক না বেটি? যেমন আজকের এই মাহফিল, এটা উরুস মাহফিল। এখানে কোরআন শাহ রহমাতুল্লাহ আলাইহি রুহানি ফয়েজ হাসিলের জন্য, আমরা আল্লাহর ওলির তাওয়াজ্জুহ হাসিলের জন্য যে মাহফিলে আসলাম, এই মাহফিলটাকে বলা হয় উরুস মাহফিল। কথা কোন ঠিক কিনা? আর ইসালে সওয়াব হচ্ছে সাধারণ মানুষের বেলায়, যেমন আপনার বাবা আমার বাবা, আপনার ভাই আমার ভাই, সাধারণভাবে তারা মৃত্যুবরণ করেছেন। সাধারণ মানুষরা মৃত্যুবরণ করলে তাদের রূহের মাগফিরাত কামনায় যেই মাহফিলটা হয়, এটাকে বলা হয় ইসালে সওয়াবের মাহফিল। সওয়াব পৌঁছানোর নিমিত্তে, সওয়াব পৌঁছানোর নিমিত্তে যেই মাহফিল করা হয় এটাকে বলা হয় ইসালে সওয়াব। আর ফয়েজ হাসিলের জন্য যেই মাহফিল করা হয় এটাকে বলা হয় উরুস। জোরে কোন সুবহানাল্লাহ। উরুস নামটা পবিত্র নাম, এই নামটাকে অপবিত্র করতেছে আমাদের সমাজের মধ্যে কিছু কিছু ভাই বোনেরা। কথা বলেন ঠিক না বেঠিক? যেই নামটা ধরে, পবিত্র নামটা ধরে, যেখানে শরীয়তের কোনো শিক্ষা নাই, নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, ওপেন নাচানাচি, ঢোল ডপকি বাজায় দেখবেন যেখানে মধ্যে নারী পুরুষ একসঙ্গে নাচানাচি করা হয়, এটাকে পুরুষকে একটা অপবিত্র করা হয়। ঠিক না বেঠিক? তাহলে আমার কথাই কি আপনারা রাগ করছে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই সমস্ত অশালীন কাজ থেকে সবসময় সমাজকে দূরে রাখতে হবে। আজকে সমাজের মানুষরা এই সমস্ত ভণ্ডদের কারণে হক্কানি ওলি আল্লাহদের বদনাম করতেছে, হক্কানি আলেম ওলামাদের বদনাম করতেছে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য ভাইয়ের আমার, আমি শানের বিরুদ্ধে বলি না। দেহতত্ত্বের শান বলতে পারেন, ওলি আল্লাহর প্রেমে শান বলতে পারেন, নবীর শানের শান বলতে পারেন, ওলি আল্লাহর প্রেমে শান বলতে পারেন, কোনো অসুবিধা নাই। যেমন আমি এখন বললাম, আমার দাদাজান লিখেছিলেন, ওরে প্রেম সেল মারিল কলি যাই দয়াল খাজাই, প্রেম সেল মারিল কলি যায়, সর্বঙ্গে বিশ্বে দৌড়ে ঔষধে না কারি করে, আরে দেখলো কত ডাক্তার রোজাই দয়াল খাজাই, প্রেম সেল মারিল কলি যায়। কষ্ট হচ্ছে জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবারা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, বলতেছিলাম কি, আল্লাহর ওলি খাজা বাবা আপন মুর্শিদকে ডাক দিয়া কয়, হুজুর আমার মুর্শিদের বাড়ি থেকে কোনো মানুষ কষ্ট নিয়ে যাইব, আমি মঈনুদ্দিন মানতে পারলাম না, আপনি মালিকরে ডাক দিয়া জিজ্ঞেস করেন মায়ের গর্ভে সন্তান দিব কি দিব না। কথাটা একটু কঠিন না? খাজা বাবা আপন মুর্শিদকে বলতেছে, হুজুর আপনি আল্লাহরে ডাক দিয়ে জিগান এই মায়ের গর্ভে সন্তান দিব কি দিব না। জোরে করেন না সুবহানাল্লাহ। বাজানো, আপনাদের কোনো কষ্ট হইতেছে? সাইড টক করবেন না, আশেপাশে কথা বলে ডিস্টার্ব হয়। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা বিয়ানা মুহাম্মাদিনা বিয়ানা মাওলানা। ভাইয়ের আমার, গভীর মনোযোগ। বলতেছিলাম কি, ও মুরব্বী বাবারা,
আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, বলতেছিলাম কি, খাজা গরিব নওয়াজ আপন মুর্শিদকে বলতেছেন, হুজুর মালিককে ডাক দিয়া জিজ্ঞেস করেন মায়ের গর্ভে সন্তান দিব কি দিব না। প্রেম কি দন লোকে বলে চিনে না কুলের ছেলে, যদি তারে কেহ না শিখায়, ঠিক না বিঠি? প্রেম কি দন লোকে বলে চিনে না কুলের ছেলে, যদি তারে কেহ না শিখায়। আমার ভাইয়েরা বন্ধুরা, শিশু বাচ্চাকে আগুন পানি মাটি বাতাস যদি আপনি না চিনান, সে চিনবো কিভাবে কোনটা ভালো কোনটা খারাপ? আপনি শিশুকালে যখন বুঝাই দিবেন তার ব্রেন বিবেক সেটাই শিখবে, কথা কোন ঠিক না বিঠে? এই জন্য দেখেন আল্লাহ তাআলা তার বন্ধুদের ঈমানটা কিভাবে পরীক্ষা করে বাজানো। কাজা করিবে নেওয়াজ আপন মুর্শিদকে বলতেছে, হুজুর আপনি মালিকরে ডাক দিয়ে জিজ্ঞেস করেন মায়ের গর্ভে সন্তান দিব কি দিব না। কারণ এটার কারণ কি জানেননি? কারণ হলো আল্লাহওয়ালা ব্যক্তিরা যখন মালিকের সঙ্গে প্রেমের কালেকশন ফিট করে, তখন এক বন্ধু আরেক বন্ধুর কাছে প্রেমের আবদার করে, ঠিক না বেঠি? আবদার করতে গিয়ে দেখবেন যে অনেক সময় একটু অভিমানও দেখায়, কথা কোন ঠিক না? যেমন দেখেন আপনার এলাকার কৃতি সন্তান সাবেক এমপি মরহুম জনাব কাজী আলহাজ আনোয়ার সাহেব, কথা কোন ঠিক না বেঠি? উনি যখন পার্লামেন্ট সদস্য ছিলেন, অনেক ভাই সাহেবরা মনে করেন যারা মায়ার মানুষ, অনেক জিনিসের জন্য গেছে, সুযোগ নাই, এরপরে কইছে যে না এটা দেওয়া লাগবো। উনি না দিয়ে পারছেনি, কারণ ভালোবাসার দাবি। যখন আপনি ভালোবাসার একটা আবদার করবেন, মোহব্বতের দাবি করবেন যে স্যার আমার এটা দেউনি লাগবে, এটা আমার খাস মানুষ, এটা দেউনি লাগবে, তখন কে স্যারে না দিয়ে পারে? বাবাজি আমার বন্ধুরা, আমার খাজা বাবা আপন মুর্শিদকে আপনি মালিককে ডাক দিয়ে জিজ্ঞেস করেন দিব কি দিব না। ভাইয়ার আমার বন্ধুরা আমার, এবার উসমান হারুনি কয় আমার মঈনুদ্দিন দেখুন কেমনে সামালি গো। ভাইয়ারা সত্যি সত্যি আবার খাজা উসমান হারুনি মুরাকাবার মধ্যে বসলেন, মুরাকাবার মধ্যে বসে আল্লাহকে ডাকতেছেন, আল্লাহ মাবুদ ও দয়াল আল্লাহ। এইভাবে খাজা উসমান হারুনি যখন মুরাকাবায় বৈশা ডাকতেছেন, একটা ডাকের মধ্যে কোনো সারা শব্দ আসে না, ডাকতে 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 অনেকগুলা ডাক দিলেন। বন্ধু হঠাৎ করে দেখা যায় অদৃশ্যতে একটা আওয়াজ আসলো খাজা উসমান হারুনির কানের মধ্যে। অদৃশ্য থেকে একটা আওয়াজ খাজা উসমান হারুনির কানের মধ্যে আসলো, উসমান হারুনি রে তুমি যতই ডাকাডাকি করো কোনো লাভ হবে না, যতক্ষণ মঈনুদ্দিন মালিকরে ডাক না দিব আল্লাহ তাআলা ওই মায়ের গর্ভে সন্তান দিব না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এই কথা যখন বলা হইল উসমান হারুনি তিনি সঙ্গে সঙ্গে তার মধ্যে সেন্স ফিরে আসলো। তিনি ভাবতেছেন আল্লাহ তাআলা আমার মঈনুদ্দিনকে এত ভালোবাসে, আমি তো জানতাম না। এবার মুরাকাবা শেষ করিয়া খাজা উসমান হারুনি টপ টপ করে চোখের পানি চাইরা কান্দে, কান্দা কান্দা কয় মঈনুদ্দিন অনেকগুলা ডাক দিলাম, মালিক আমার ডাক কোনো শুনলো না। ওই মালিক তো তোমার ডাকের অপেক্ষায় আছে রে। ও মঈনুদ্দিন আমার আল্লাহ যে তোমার এত ভালোবাসে আমি জানতাম না, মালিক তো তুমি মঈনুদ্দিনের ডাকের অপেক্ষা করতেছে। এ মঈনুদ্দিন আমি তোমাকে ইজাজত দিলাম, যাও তুমি মালিকরে ডাক দাও। বাজানো কথাটা এখানে খেয়াল কইরেন, আল্লাহ তাআলা কিন্তু এই জায়গার মধ্যে বাস্তিকা জিংলা মোটা করছে, সুবহানাল্লাহ, বুঝছেন নি? দাও থেকে কিন্তু আসার মুড়ে গেছে এখন, কারণ এখানে পীরের চাইতে মুরিদের মকামটা একটু বাড়ানো হয়েছে। আল্লাহ তাআলা মাঝে মধ্যে এইভাবে ইমানদারদের ইমান পরীক্ষা করে, দেখি তো তারে যে আমি একটু সম্মান দিলাম তার সম্মানটা কি সে রাখতে পারছে কিনা। কারণ খাজা উসমান হারুনি হচ্ছে খাজা বাবার পীর, কথা ঠিক না ঠিক? উসমান হারুনি হচ্ছেন খাজা গরিবে নওয়াজের পীর মুর্শিদ। এখন পীরের চাইতে মুরিদের মকামটা বাড়াইয়া আল্লাহ তাআলা দেখছে যে দেখি এ পীর রে পীর মানেনি নাকি পীরের থেকে নিজে মরে গেছে গা। সুবহানাল্লাহ কন্যা। কিন্তু আমার খাজা গরিবে নওয়াজ জীবন দিতে পারবে কিন্তু পীরের সম্মান নষ্ট করতে পারবে না, কথা কোন ঠিক কিনা? ওরে যাহার দনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি, যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয় আমার, মুর্শিদ আমার রংমহলে আগ দুয়ারে পাহারাদার,
তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার, ঠিক না বেঠে? আমার খাজা বাবা বলতেছে আমি আমার মুর্শিদের উসিলা আজকে তোটুক আমার মুর্শিদের যদি সম্মান না থাকে আমি মঈনুদ্দিন সম্মান দিয়া লাভ কি? আমি সম্মানিত হইয়া লাভ কি? তখন খাজা বাবা আপন মুর্শিদের অনুমতি পাইয়া তিনি মুরাকাবার মধ্যে বসলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা ডাকতে জানি না, যদি ডাকার মতো ডাকতে পারতাম মালিকের কাছ থেকে আমরা বঞ্চিত হইতে পারতাম না। কথা কোন ঠিক না ঠিক? দেখেন খাজা উসমান হারুনি এজাজত দেওয়ার পরে এখন খাজা মঈনুদ্দিন চিশতি আপন পীরের সম্মানটা কেমনে রাখে। আমার খাজা মুরাকাবার মধ্যে বৈশা আল্লাহরে ডাক দেয়া কয় আল্লাহ, মায়ের গর্ভে সন্তান দেওয়ার মালিকও তুমি, না দেওয়ার মালিকও তুমি। আমি মঈনুদ্দিন সন্তান দেওয়ার কথা বলবো না, না দেও সেটাও বলবো না, যেহেতু আমি মঈনুদ্দিনকে তুমি কবুল করছো আল্লাহ গো, একটা কথা আমি মালিক তোমারে শোনাইতে চাই, আমার মুর্শিদের নামের যদি কোনো কলঙ্ক হয় আমি মঈনুদ্দিন এই সম্মান কোনোদিন চাই না। আল্লাহ, আমি মঈনুদ্দিনকে সম্মান দিয়ে লাভ কি যদি আমার দয়ালের নামের কলঙ্ক হয়? কথা কোন ঠিক না বেটি? আমার এত সম্মান দিয়ে লাভ কি আমার পীরের নামের কলঙ্ক হইলে? এই সম্মান আমি মঈনুদ্দিন কোনোদিনও চাই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই একটা কথা বইলা খাজা গরিবে নওয়াজ পরীক্ষার মধ্যে 100তে 100। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর অনেক মুরিদ আছে এইরকম সম্মান পাইলে কইব যাক ফিসাবে হলো উল্টা মুরিদ করুন। কথা কোন ঠিক না বেটি? আরে মেয়ে হাসি লাগে তো, দুঃখের কথাটা বলি শুনেন। এই নবীনগরের মধ্যেই আমি নাম বলবো না, এক মৌলানা আমার কাছে মুরিদ হয়েছে। এটা প্রায় 5-7 বছর আগের কথা, 4 বছর আগের কথা, 7 বছর হয় নাই। মুরিদ হয়েছে উনি 4-5 বছর হয়ে গেছে, 5-6 বছর হয়ে গেছে। তো মুরিদ হয়েছে যেদিন, এরপরের দিন ওই যেদিন মুরিদ হয়েছে এদিনই তার এলাকার 4-5টা ছেলে আসছে। তো বাজান হেরার কাছে আপনি কইয়া দেন যে আমি আপনার দরবারের প্রধান খলিফা। দেখছেন? এরপরে বাজান দেখেন মানে বেয়াদব কারে বলে, শুধু আলেম হলে তো হবে না, যার মধ্যে পীরের তাজিম নাই, আদব নাই, সে কিসের মুরিদ? সে একজন মৌলানা, টাইটেল পাস মৌলানা, আমার কাছে বায়াত নিয়েছে। আমি প্রথমে মুরিদ করি না, তারপরে আমি বললাম যে মুরিদ যদি হতে হয় আপনার মা বাবার অনুমতি লাগবে, মা বাবার অনুমতি নিয়ে আসেন। তারপরে আমার মা বাবার অনুমতি আছে, আপনি আমার এখন বায়াত করান। পরে আমি আমার এক মুরিদের ঘরে বসেই ওনারে বায়াত করাইলাম। বায়াত হয়ে খেলা হতো না, চিন্তা করছেন নি? আচ্ছা যাক, এটাও গেল। এরপরে আমার 1 মাস পরে কয় বাজান বাপ প্রতি সারা মাঠ দখল করে এলাম। মানে মুরিদ হওয়া স্বার্থ জানেন, এটা স্বার্থের লোভে মুরিদ। মাহফিল দিতাম, ওয়াজ মাহফিল দিতাম। আমার থিওরিতে আমি দেখছি, আমার অল্প বয়সে আমি হিসাব করে দেখছি মুরিদ কয়েক ধরনের আছে। কিছু মুরিদ আছে স্বার্থের মুরিদ, ঠিক না বেটি? আর কিছু মুরিদ আছে সত্যি আল্লাহ পাওয়ার মুরিদ, এরা পীর মুর্শিদ ধরে যে আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। আবার কিছু মুরিদ আছে বাইলে বাইলে মুরিদ হয়, যে এই এলাকা দেখছি আমি ফিসাবের অতগুলা মুরিদ আছে, যাক ওই জায়গা। কথা কোন ঠিক না বেটি? আবার কিছু কিছু বাইসাব আছে চেয়ারম্যানি মেম্বারে গুট বেশি ভাবে লেগে যাক এই হুজুরের কাছে মুরিদ দিলে গুটটি তো আমার বড় থাকবো, এমনও মুরিদ আছে। কথা কোন ঠিক না বেটি? আমার কথা রাগ করছেন আপনারা? আবার কিছু কিছু মুরিদ আছে সত্যি এরা আল্লাহ রাসূলের প্রেমিক, ঠিক না বেটি? আমার থিওরিতে আমি দেখছি কয়েক ধরনের মুরিদ। এখন 100-র মধ্যে 95টা বাদ হয়ে যাবে, 5 জন মুরিদ টিকবো কিনা সন্দেহ আছে। কথা কোন ঠিক না বেটি? নিজের জান মাল অর্থ সম্পদ সবকিছু বিসর্জন দিয়া আবু বকর সিদ্দিক নবীর গোলামিতে মাশগুল ছিলেন, এই জন্য নবীর পাশে শুয়ে আরাম করতেছে। সাহাবায়ে কেরাম নবীর প্রেমে কুরবান ছিলেন, তাবেঈনগণ সাহাবাদের প্রেমে কুরবান ছিলেন, আইম্মে মুজতাহিদগণ তারা তাবেঈনদের প্রেমে কুরবান ছিলেন, গৌস কুতুব ওলি আব্দাল তারা একজন আরেকজনের প্রেমে বিভোর ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরে এই মৌলবী 1 বছর পর বাজান আমার ভাই মাহফিল দিতাম। ভালো কথা, মাহফিল দেন, আপনারা কি রাগ করতেছেন? কথা প্রসঙ্গে আসছে এই জন্য বলতেছি, বর্তমান যে কি অবস্থা। বাজান বাড়িতে মাহফিল নিছে, মাহফিল দিছি, মাহফিল নিয়ে দিছে, নেওয়ার পরে দেখি আপনার একটু পরই একটা এই হদর সবাইতে আমার লাগে হদর বুঝেননি, ডিশের মধ্যে পোলাওয়ের ডিশে একটা হদর সবাইয়া, এটার মধ্যে 2-1টা জাগর মাছ, একটা দেশি রাতা আইনা কো বাজান আপনার জিরুলিয়া 3 বারে দৌড়ায় ধরছে, টাইনা রাত রান ডিশে হাইলাম খাওয়ানো বই আমার কইতেছে। এরপরে
আমার স্টেজে নেওয়ার আগে বাজান আজকে আপনি মাহফিলকে কয়ে দিবেন যে আমি আমার পুত্রে খেলাফত দিয়ে গেছি। আমি তো ফিসাব এমন ফিসাব হই, আমি কি জীবনে এই কথা কমু? আমি তো এত বেগম হইছি আল্লাহ আপনাদের দোয়ার করতে। এরপরে ওনার বড় ভাইয়ের কাছে বিচার দিয়ে আসলাম যে এগুলা কি হুজুর, এটা পাগল, এটা বুঝে না। এরপরের বছর দেখেন আমাদের দরবার শরীফের মাহফিলে আমাদের ওলি আল্লাহ স্মরণে আমি মাহফিল করি বিশ্ব রসে সালিহীন, বিশ্ব রসে সালিহীন সুন্নি সম্মেলন। এরপরের বছর আয়াদি তার বাড়ি আবার আমার পাওয়া তো দুইটা মাহফিল নিয়েছে। আয়াদি এ লেখছে বিশ্ব ওরসে সিদ্দিকিন, নিয়া নিচে লেখছে তার বাড়ি এখন দরবার শরীফ হয়েছে, তার বাড়ির এখন দরবার শরীফ বানাই নিছে এই গাউসিয়া হোকিয়া দরবার শরীফ। গ্রামের নাম খেতে নিলে বুঝে নেবেন, গাউসিয়া হোকিয়া দরবার শরীফ। এর ভিতরে দেখি আমি খেলাফত দিছি না। আপনারা নবীনগর আইতলা আছে না? আইতলা, আইতলার এক মুরব্বী লোক, আইতলা 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 একটা আইতলা, হ্যাঁ, তো এই আইতলার এক মুরব্বী লোক গিয়া দেখি আমার দাদা সাহেবকে সালাম করতেছে। হ্যাঁ, আমার দাদা সাহেব আমার সালাম করতেছে, দাদা সাহেব কেমন আছেন? আমি কই আরে দাদা সাহেব মুরব্বী। তারপরে আমি বললাম যে হুজুর এই লোক আমার দাদাটা হেঁটে পাঁচান ভক্তবৃন্দ খেলাফত ছাড়া কয়েকজন মুরিদ করে দিছে। দেখছেন অবস্থা খেলাফত ছাড়া, কারণ সুর ভালো তো, সুর শূন্য মানুষে মনে করছে ইলা মনে হয় কামিল ফিসাব, মানুষের পাবলিকরা কয়েকজন মুরিদ গেছে গাইলার কাছে, খেলাফত দিছি না। এরপরে বাজার গিয়া দেখি তার বাড়িটা দরবার শরীফ গেছে। আমি যখন ওই এলাকার বাজারে গেছি, এলাকার সাহেব সর্দার আমার কাছে হুজুর আমরা তো জানি আপনারা হান্দানি মানুষ, মাসিয়াতা দরবারের নাতি, আপনি মাসিয়াতা একটা আওলাদ রাসূলের দরবার, এই দরবারের নাতি আপনি, আপনার বাপের বাড়ি ওইটা খানদানি দরবার, আপনারা কি কোনো কাঁচা কাম করেন আমরা জানি না। এর দেখে খেলাফত দিলে আপনি কিতাব বুঝে দিলেন। আচ্ছা কোন জানো আমি ফিরে সম্মানটা প্রচুর কাহে আমি পরে দেখলাম বাজান আমি তো খেলাফত দিছি না। আপনি কইছেন তো কথা? জি আমি বলছি আমি তো ওনার খেলাফত দেই নাই। পরে এলাকার মানুষ মনে একটু মন্দসারি কইছে। এরপরে আমি বলছি বাজান আপনি যতটুকু কইছেন আপনার কোনো সম্পর্ক আমার লগে নাই। বউ যেরকম তালাক দেওয়া যায় আমি মুরিদ ফিরে আপনার তালাক দিলাম। আপনি আমার দরবারে সীমানাতে আসবেন না, এরকম মুরিদ আমার দরকার নাই। কেন কথাটা বললাম? অতি দুঃখে বলতেছি, এখন বাংলাদেশের মধ্যে ফিরের অভাব নাই। ফুস্টারটা খুললে মুফতি সাহেব আর ফির সাহেব, পীরে কামেল। আরে মিয়া এটা কি সাধারণ কথা? পীরে কামেল এটা এতটা ওজনদারি কথা। পীর শব্দের অর্থ অভিভাবক, পীর শব্দের অর্থ মুরব্বী, পীর শব্দের অর্থ উস্তাদ, পীর শব্দের অর্থ দিক নির্দেশনাকারী, কামেল দিক নির্দেশনাকারী। পীরে কামেল মানে কি? পরিপূর্ণ উস্তাদ, পরিপূর্ণ পথ প্রদর্শক। এখন আমি বেটা তাহাজ্জুদ করি না, ওয়াক্তের নামাজও নাই, আমি কেমনে পীরে কামেল হয়ে গেলাম? আমার মধ্যে নাই শরীয়ত, না আছে ওযু, না আছে গোসল, আমি কেমনে পীরে কামেল হয়ে গেলাম? এটা কি সাধারণ কথা? বাবাজিরা আমার, এই বর্তমান যুগে এই অবস্থার কারণে আজকে মানুষরা ওলি আল্লাহর প্রতি আস্থা রাখতে পারতেছে না। কথা বলেন ঠিক না বেঠিক? সাজরার ঠিক ঠিকানা নাই, সিলসিলার ঠিক ঠিকানা নাই, এটা গুড়া কর্তৃক আসছে এটার ঠিক ঠিকানা নাই। খালি রূপ সুন্দর আর গলা সুন্দর হলে আমরা মনে করি, লম্বা চুল করতে রাখলে মনে করি ইলি মনে ফিরে কামেল। ইডি ফিরে কামেল না, ইডি সে সুরে কামেল। কথা কোন ঠিক না বেঠিক? এগুলো পীরে কামেল নয়, আমি বলি এগুলো চুরে কামেল। কথা কোন ঠিক না বেঠিক? এই যে পীরে কামেল হচ্ছে হযরত কোরআন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, পীরে কামেল হচ্ছে কোরআন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, পীরে কামেল হচ্ছে 360 আউলিয়া, পীরে কামেল হচ্ছেন হক্কানি ওলি আল্লাহগণ। কথা কোন ঠিক না বেঠিক? যারা সব সময় সুন্নতের উপর অটল ছিলেন, যারা সব সময় নিজের ঈমান আকীদাকে মজবুত রাখতে গিয়া কোরআন হাদিসের বাণী পাঠ করে সিনাকে ধারণ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথায় রাগ করছেন আপনারা? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা মুহাম্মাদ, নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা। জায়গা হচ্ছে আপনি একটু আগে বসেন, অনেকবারে দাঁড়িয়ে আছে। দেনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা। ও আজান বলতেছিলাম কি, আমার খাজা বাবা ডাক দিয়া কয়, আল্লাহ আমি মঈনুদ্দিন
মইনুদ্দিনকে সম্মান দিয়া লাভ কি? যদি আমার দয়ালের নামের কলঙ্ক হয়, আমি মইনুদ্দিন এই সম্মান চাই না। আল্লাহ গো, সন্তান যদি দিতে হয় আমার মুর্শিদের ওসিলায় তুমি সন্তান দান করো। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে মুর্শিদের হাতে বন্দুক, কে লুট করবে আমার সন্দুক? পাষাণ আছে আমার বুক, দারদারি নাই আমি তার, মুর্শিদ আমার রহমহলে। ঠিক না বেঠে? আমার ভাইয়েরা বন্ধুরা, এই সমাজের মধ্যে দেখবেন কিছু কিছু মুরিদ আছে, পিসাব যেমন মুরিদও এমন আসেনি। ও দেখেন এমন মুরিদ আছে, পীরের সামনে ফাউলের রেফা তুলে টেঙ্গাছে। কথা কোন ঠিক না বেঠি? আবার কিছু পিসাব আছে দেখবেন নিজরটা টানে, দুই টান দিয়ে মুরিদ যখন তুইও খা। আসেনি? পিসাবও টানতাছে, দুই টান দিয়ে মুরিদ যখন তুইও খা। সিদ্ধি হাইলে বলে বুদ্ধি বাড়ে। আসছে না নাই? জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। বাবাজিরা আমার, তাই বলে মনে করবেন না যে আমি আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলছি। হক্কানি ওলি আল্লাহগণ আমাদের মাথার তাজ। ভণ্ড লোকদের কারণে, যাদের মধ্যে শরীয়ত নাই, যাদের মধ্যে হাকিকত নাই, যাদের মধ্যে তরিকত নাই, যাদের মধ্যে ইলমে মারিফত নাই, এই সমস্ত কিছু কিছু ভণ্ডদের কারণে আজকে সমাজের হক্কানি পীর মাশায়েখদের বদনাম হয়ে যাচ্ছে। ঠিক না বিঠে? আমার ভাইয়েরা বন্ধুরা গো, আমি না হই একজন মূর্খ মানুষ, আপনারা তো শিক্ষিত মানুষ, আপনারা বিবেককে একটু জিজ্ঞেস করুন তো, যেই উরুসের নাম দিয়ে আপনারা এখানে নাচানাচির অনুষ্ঠান করাই, বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে একটা নারী পুরুষ যদি একটা স্টেজের মধ্যে একজন আল্লাহর ওলির সামনে দাঁড়িয়ে যখন নাচানাচি করে, এই জায়গার মধ্যে বরকত বাড়ে না কমে? ওই নারীগুলা কারা? ওরা তো আমাদের সমাজের মা বোনরা। ঠিক না বেঠি? নারীরা সব সময় পর্দার ভিতরে থাকবে, নারীরা সব সময় তাদের ইজ্জতকে বজায় রাখবে। কথা কোন ঠিক না বেঠি? যেমন দেখেন বাবাজিরা আমার, নবীজির কাছে একজন অন্ধ সাহাবী প্রবেশ করছিলেন। সুবহানাল্লাহ। নবীজির কাছে একজন, ওনার নাম ছিল উম্মে মাকতুম নাকি জানেন সাহাবীর নাম? উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে ছিলেন। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে ছিলেন। তখন ভাইয়েরা আমার, জি অন্ধ সাহাবী, তখন তিনি উম্মে মাকতুম যখন নবীজির কাছে গেলেন, তখন কিন্তু মা আয়েশা সিদ্দিকা ভাবলেন যে উনি তো আর চোখে দেখেন না, উনি তো চোখে দেখে না, এই জন্য মা আয়েশা সিদ্দিকা নবীজির কদম থেকে সরে গেলেন না। তিনি দাঁড়িয়ে আছেন, সাহাবী সেখানে প্রবেশ। যখন সাহাবী গেলেন, তখন আমার নবীজি মা আয়েশা সিদ্দিকাকে বললেন যে আপনি পর্দার ভিতরে গেলেন না কেন? সুবহানাল্লাহ। তখন মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উনি তো চোখে, আপনার উম্মত তো অন্ধ। দয়াল নবী ডাক দিয়া কয়, উনি না দেখলেও আপনি তো ওনারা দেখছেন। সুবহানাল্লাহ। উনি না দেখলেও আপনি তো ওনারা দেখছেন, আপনি গেলেন না কেন? সুবহানাল্লাহ কইতেন না? এই কথার দ্বারা কি বোঝানো হয়? নারী পুরুষ কি একসঙ্গে হওয়া যায়? এ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, শরীয়তের বন্ধন ছাড়া বেপরদা হিসেবে নারী পুরুষ কখনো একসঙ্গে হইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? বাবাজিরা আমার, শরীয়তের বন্ধন ছাড়া নারী পুরুষ কখনো একত্রিত হইয়া নাচানাচি করতে পারে না। উরুস মুবারকের নাম দিয়া, একটা পবিত্র নামের দোহাই দিয়া যে সমস্ত নারী পুরুষরা একই স্টেজের মধ্যে গান বাজনা করে গো, আপনারা বলুন তো তাদের বিবেক বুদ্ধি কি সব সময় ঠিক থাকে? এদের মধ্যে কি কোনো সেন্স থাকে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, নাচতে নাচতে সময় দেখা যায় অনেক সময় অনেক নারীদের বুকের কাপড় সরে যায়, মাথার কাপড় সরে যায়, আছে না নাই? তাহলে এই সমস্ত কাজ সমাজের মধ্যে ভালো না খারাপ? আরো জোরে কোন ভালো না খারাপ? এ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আজকের এই মাহফিল হচ্ছে উরুস মুবারক আল্লাহর ওলি হযরতে কোরআন শাহ রহমাতুল্লাহ আলাইহির রূহানী ফয়েজ হাসিলের জন্য। আল্লাহর ওলির স্মৃতি ধারণ করে আমরা এই জান্নাতের বাগানে এসেছি। বলুন তো, এখানের মধ্যে কোনো অশালীন কাজকর্ম হয় কি? এখানে কোন অশালীন কাজকর্ম হইছে? আমি কাউকে গালি দিছি, বকা দিছি? এই জায়গার মধ্যে শরীয়ত বিরোধী কোনো কাজ হয়েছে? আমার বাবাজিরা, বন্ধুরা, আল্লাহর ওলির
স্মরণে আমরা জান্নাতের বাগানে বসছি গো। আসুন মূল কথার মধ্যে ফিরে যাই। আমার খাজা বাবা ডাক দিয়া কয়, আল্লাহ আমার মুর্শিদের নামের যদি কোনো কলঙ্ক হয়, আমি মঈনুদ্দিন এই সম্মান চাই না। সন্তান দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু আমার দয়ালের নামের কলঙ্ক আমি সহ্য করতে পারবো না। এই বলিয়া খাজা মঈনুদ্দিন যখন মুরাকাবা শেষ করলেন, মাকে বললেন, মা গো, ও মা, আমি মালিককে ডাক দিয়েছি, যাও তুমি এখন বাড়িতে চলে যাও। একটা মাস পরে আমার মুর্শিদের বাড়ির মধ্যে এসে একটা হাজিরা দিও। মা এখন তুমি চলে যাও, এক মাস পরে আমার মুর্শিদের বাড়িতে এসে একটা হাজিরা দিয়া যাইও। বাজান, ডাক্তারের কাছে রুগী গেলে অগ্রিম একটা ডেট দেয় না, যে দ্বিতীয় একটা ডেট দেয় যে এত তারিখে এসে যোগাযোগ করবা। কথা বলেন ঠিক না বেঠিক? খাজা গরিবে নওয়াজ বললেন, মা আপনি এখন চলে যান, এক মাস পরে আমার মুর্শিদের বাড়িতে এসে একটা হাজিরা দিয়েন। এই কথা বলার পরে ওই মহিলা মা সত্যি সত্যি চইলা গেছে গো। বাড়িতে যাওয়ার পরে দিন যায় রাত যায়, যাইতে যাইতে রে বন্ধু একটা মাস যখন পার হইয়া গেছে গো, আল্লাহর ওলি গরিবে নওয়াজের উসিলায় আমার আল্লাহ তাআলা ওই মহিলা মায়ের মাসিক বেতা বন্ধ কইরা দিছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে কেউ ফিরে না খালি হাতে ওলি আল্লাহর দরবারে, ঠিক না বেঠে? আমার ভাইরা বন্ধুরা, এক মাস পরে দেখা যায় ওই মহিলা মায়ের মাসিক বেতা বন্ধ হইয়া গেছে গো। মা বোনদের গর্ভে যখন সন্তান আগমন হয়, কিছু কিছু আলামতের মাধ্যমে মা বোনদেরকে ওই জিনিসটা বোঝার শক্তি আল্লাহ তাআলা দান করে, ঠিক না ঠিক? যখন মহিলা মা বোনদের গর্ভে সন্তান আসে, কিছু কিছু আলামত দিয়ে তারা বুঝতে পারে যে তাদের গর্ভে যে আল্লাহ তাআলা সন্তান দান করছে। কথা কোন ঠিক কিনা বাবাজিরা আমার, বন্ধুরা আমার? তারপরে আস্তে আস্তে 2.5 থেকে 3 মাস যখন পার হইয়া গেছে, আল্লাহ তাআলা ওই মায়ের ভবে আপন সন্তানের রূহ দান করছে। মায়ের পেটে সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে। বন্ধুরে, 1 মাস পরে সত্যি সত্যি ওই মহিলা মা আল্লাহর ওলি খাজা ওসমান হারুনের বাড়ির মধ্যে গেছে। সেখানে যাওয়ার পরে আমার খাজা বাবার সঙ্গে আবার সাক্ষাৎ হয়েছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সেখানে যাওয়ার পরে খাজা বাবার সঙ্গে আবার সাক্ষাৎ হয়েছে। আমার গরিবে নওয়াজ হিন্দিল ওয়ালি খাজা বাবা ডাক দিয়া কয়, মা কোনো কিছু বুঝতে পারছো নি গো মা? ওই মহিলা মা মুস্কি হাইসা হাইসা কয়, হুজুর কিছু একটা আশা করতে পারি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন মহিলা আনন্দে বিভোর হইয়া মুস্কি মুস্কি হাইসা হুজুরকে বলতেছে, হুজুর কিছু একটা আশা করতে পারি। এবার খাজা বাবা ডাক দিয়া কয়, মা যদি তুমি আশা করতে পারো মনে করো, তাইলে আর কোনো চিন্তা নাই, তুমি এখন নির্দ্বিধায় বাড়িতে চলে যাও। যাবার বেলায় 2টা আমল সঙ্গে নিয়ে যাও। কয়টা? কি আমল? গরিবে নওয়াজ ডাক দিয়া কয়, মা তোমার শরীরটা যতক্ষণ পাক পবিত্র থাকবে, একটা ওয়াক্ত নামাজ তুমি ছাড়বা না। ও নামাজ পড়ো রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো। পঞ্চয়াত্তা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো। বাউল করিমে কই সোজা রাস্তায় যদি চলতে পারো, ও তোর জাতি নামের দোহাই দিয়া নফসে তালা মারো রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার কথায় কি আপনারা বিরক্ত হচ্ছেন? বন্ধু খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া কয়, মা গো যাবার বেলায় 2টা আমল তোমার সঙ্গে নিয়ে যাও। সর্বপ্রথম আমলটা হইল, তোমার শরীরটা যতক্ষণ পাক পবিত্র থাকবে গো, তুমি একটা ওয়াক্ত নামাজ ছাড়বা না। আর সাংসারিক কাজকর্ম করার পরে যেই সময়টুকু অবসর পাইবা, তুমি পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত করবা। এখন বলেন, খাজা বাবা নামাজের পক্ষে না বিপক্ষে? খাজা বাবা কোরআন তেলাওয়াতের পক্ষে না বিপক্ষে? আজকে চিশতিয়া তরিকার দোহাই দিয়া যেই সমস্ত ভাইরা সানা কাওয়ালির নামে ডুক্কুর ডুক্কুর বাজানো শুরু করছেন, যে খাজা বাবা গান গাইছে, খাজা বাবা মিউজিক বাজাইছে, খোদার কসম খেয়ে বলতেছি, একটা দলিল যদি কেউ দেখাইতে পারে, জিন্দেগির জন্য মাহফিল ছেড়ে দেব। আমার খাজা বাবা
কোনোদিন কোন জায়গার মধ্যে ডুলডুফকি বাজে গান গাই নাই। একটা সহিহ রিওয়ায়াত কেউ দেখাতে পারবে না যে খাজা বাবা ডুলডুফকি বাজে গান গাইছেন। তবে ভাইয়ার আমার, তাসাউফের কিতাব পড়লে আমার কাছে একটা কিতাব আছে বাহাজাতুল আসরার, এটা হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি খাজা গরিবে নওয়াজকে ইনভাইট করেছিলেন। কি করছিলেন? দাওয়াত করছিলেন। যে উনি খাজা গরিবে নওয়াজ সামা অনুষ্ঠানকে পছন্দ করতেন বেশি, জিকরে সামা, তাই বলে ডুক্কু ডুক্কু না, জিকরে সামাকে গরিবে নওয়াজ খুব পছন্দ করতেন। উনি যখন সামা কাওয়ালিতে বসতেন, আমি ওই কিতাবে পড়ে দেখলাম বাহাজাতুল আসরারে হুজুর গাউসে পাক যেটা লিখলেন যে গরিবে নওয়াজ যখন মুরাকাবা করতেন তখন তিনি আগে উযু করতেন। কি করতেন? উযু করতেন। উযু করার পরে তিনি 2 রাকাত নফল নামাজ পড়তেন। 2 রাকাত নফল নামাজ পড়ার পরে তিনি তওবা ইস্তেগফার করতেন। তওবা ইস্তেগফারের মাধ্যমে তিনি জিকিরে যাইতেন। সুবহানাল্লাহ কোন। তওবা ইস্তেগফারের মাধ্যমে তিনি দুরূদ শরীফ পড়া তখন তিনি জিকিরের হালতে যাইতেন। যখন খাজা গরিবে নওয়াজ জিকিরের হালতে যাইতেন, কোন সময় দেখা গেছে তিনি মাটি থেকে শূন্য 1-1.5 হাত উপরে। সুবহানাল্লাহ। মুরাকাবা এমন একটা ইবাদত, আল্লাহর বান্দারা যখন মুরাকাবার মধ্যে চলে যায় তখন তারা দুনিয়ার মধ্যে থাকে না, এমন ভাবে মৌলার প্রেমে বিমূঢ় হয়ে যায়, মৌলা তার মধ্যে চলে আসে। জিকিরে তারা যখন ফানা ফিল্লাহ হয়ে যায় তখন তারা দুনিয়ার মধ্যে আর থাকে না, তারা এমন একটা জগতে চলে যায়, এই জগতের থেকে তাদেরকে ফিরে আনা খুব কষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ ওলিরা এটাকে ইংরেজিতে বলা হয় মেডিটেশন। ইংরেজিতে বলা হয় মেডিটেশন, বাংলাতে বলা হয় অনেকে সাধনা বলে, আর আরবিতে বলা হয় মুরাকাবা। সুবহানাল্লাহ। এখন দেখবেন কিছু কিছু বিজ্ঞানীরা এই মেডিটেশনের নাম দিয়া বড় এক রুমের মধ্যে অনেকরে এইভাবে বসায়, আসন দেয়া, অনেক ধরনের সিনারি তাদেরকে শোনায়, অনেক ধরনের শব্দ তাদের কানে শোনায়, তখন তাদের মন মস্তিষ্ক নাকি প্রখর হয়। কিন্তু অ্যাকচুয়ালি জানেন, যদিও এগুলা মনোবিজ্ঞানীরা বার করছে, এই মনোবিজ্ঞানীরা আল্লাহর ওলিদের জীবনীকে অনুসরণ করে, মুরাকাবা মুশাহাদাকে ফলো করে আজকে মেডিটেশনের আবিষ্কার হয়েছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যে আলোচনার মধ্যে ছিলাম গভীর মনোযোগ, হাজিরিন বলতেছিলাম কি আল্লাহর ওলিরা মুরাকাবা মুশাহাদা করতেন। আমার খাজা বাবা যখন মুরাকাবার মধ্যে যাইতেন গো, কোন সময় দেখা গেছে মাটি থেকে তিনি শূন্য 1-1.5 হাত উপরে, তখন অটোমেটিকলি রহমতের ফেরেশতারা গরিবে নওয়াজের সঙ্গে জিকির করছে। আলগা থেকে একটা জিকিরের যে একটা শব্দ যে শোনা গেছে, আল্লাহ আল্লাহ শব্দের জিকির শোনা গেছে, এটা বোঝা গেছে যেমন একটা আলগা মিউজিক বাজতেছে। সুবহানাল্লাহ। এটাকে কেন্দ্র করে আজকে অনেক ভাই সাহেবরা কয় খাজা বাবা বলে চিশতিয়া তরিকার ভাইদের বলে দুমুর দুমুর বলে যাই। ভাইয়ারা আমার, গভীর মনোযোগ, কথাটা বোঝার চেষ্টা করবেন। খাজা গরিবে নওয়াজের জিকিরে সামার তারিফ সই না। আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আপন ভাগিনাকে দাওয়াত করলেন, সম্পর্কে তারা ছিলেন মামা এবং ভাগিনা। গাউসে পাক আব্দুল কাদের জিলানী গরিবে নওয়াজকে দাওয়াত করলেন, মঈনুদ্দিন চিঠির মাধ্যমে দাওয়াত করলেন। ভাইয়েরা আমার, বাগদাদ থেকে চিঠি আসলো হিন্দুস্তানে, এ মঈনুদ্দিন তোমার সামার তারিফ শুনলাম, আমি আব্দুল কাদের তোমার সামা শুনতে চাই, আমার বাড়িতে তোমাকে দাওয়াত করলাম, তুমি চিঠি পাইয়া চলে আসবা। সত্যি সত্যি খাজা গরিবে নওয়াজ গাউসে পাকের চিঠি পাইয়া একটু দেরি করলেন না, খাজা গরিবে নওয়াজ ওনার দলবল নিয়া তিনি রওনা হয়ে গেলেন বাগদাদের উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। এ বন্ধুরা, বাগদাদের জমিনে গাউসে পাকের দরবারে খাজা গরিবে নওয়াজ যখন গিয়ে উপস্থিত হইলেন, বাড়ির মধ্যে বিশাল আয়োজন, খানা দানার একটা বিশাল আয়োজন হয়েছে, দুমদাম করে খাওয়া দাওয়া হয়েছে, অনেক আয়োজন গাউসে পাকের দরবারে। আয়োজন যখন হয়েছে, তারপরে ভাইয়ার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর গাউসে পাক বলতেছেন, বাগিনা তোমার সামার তারিফ শুনে আমি তোমাকে দাওয়াত করলাম, আজকে তুমি সামা করবা আর আমি আব্দুল কাদের বৈশা বৈশা তোমার সামা শুনবো। সুবহানাল্লাহ। তারপরে সত্যি সত্যি অনুমতি পাওয়ার পরে হিন্দুল ওয়ালি আতাই রাসূল গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি ওযু করলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন, তওবা ইস্তিগফারের মাধ্যমে দুরূদ শরীফের আমল করেন, জিকিরের মধ্যে চলে গেলেন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, জিকির যখন শুরু হয়ে গেছে গো, আমার খাজা বাবা মুরাকাবার হালতে চইলা গিয়া এমন ভাবে ফানা ফিল্লার জিকির করতেছে রে বাজান, এমন সময় দেখা যায় এশকের তার নাই এমন জিকির শুরু হয়ে গেছে। এই যে দেখেন ফানা,
অনেকে যে আপনার ফানা ফানা যে আমরা কই, হ্যাঁ, যে ফানা হয়ে যাও, ফানা মানে কি কুল্লু মান আলাইহা ফান। এটা পাক কোরআন আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মওলার শান গাইতে গিয়া এমন ভাবে তোমরা বিলীন হয়ে যাও যাতে করে দুনিয়াবি কোনো চিন্তাধারা তোমাদের ব্রেইনের মধ্যে আসে না। এই জন্য প্রত্যেকটা ঈমানদারকে বলা হয়েছে তোমরা জিকিরের মাধ্যমে ফানা হয়ে যাও, বিলীন হয়ে যাও। ফানা শব্দের তো কি বিলীন হয়ে যাওয়া। গরিবে নেওয়াজের সঙ্গে যখন তারা জিকির শুরু করলো তখন তারা ফানা ফিল্লার জগতে যখন গেলেন এশকের তারানায় সবাই দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। দাঁড়ায় জিকির জায়েজ তাদের জন্য যার মধ্যে হাল আসে, এশক আসে, ওই ভাবিকের জন্য দাঁড়ায় জিকির করা জায়েজ। তাই বলে সবার জন্য নয়। আমাদের দেশের মধ্যে দেখবেন দাঁড়ায় জিকির কইরা কিছু কিছু ভাই সাহেবরা, যুবকরা একটা একটা কোনি দেন না ধাক্কা মারে, একটা একটা কোনি দেন ধাক্কা মারে, তারপরে এমে দেখো হু আমরা হা এরকম করে না। এইগুলোর মধ্যে আদব নাই, এশকের তাড়নায় যেই ব্যক্তি দাঁড়ায় যায় তার জন্য দাঁড়ায় জিকির জায়েজ আছে। যেরকম সুবহানাল্লাহ। আমার কথায় কি বিরক্ত হয়েছেন আপনারা? বাবাজিরা আমার, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী অনুষ্ঠানের মধ্যে বসে শ্রোতা হইয়া শুনতেছেন, আমার খাজা বাবা জিকির করতেছেন। এমন সময় দেখা যায় গাউসে পাক আব্দুল কাদের জিলানী জিকিরের সামা শুনতে শুনতে গো, আমার খাজা বাবা জিকিরের তারিফ শুনতে শুনতে, জিকিরের সামা শুনতে শুনতে হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষুটা বন্ধ করে আমার গাউসে পাক রূহানি জগতের মধ্যে চইলা গেলেন। আমার গাউসে পাক জিকিরের সামা শুনতে শুনতে চোখ বন্ধ করে তিনি রূহানি জগতের মধ্যে চলে গেলেন। হঠাৎ করে দেখা যায় গাউসে পাকের শরীর দিয়া এমন ভাবে পসিনা বের হচ্ছে, ঘাম বের হচ্ছে, গাউসে পাকের একটা হাত জমিনের মধ্যে আর একটা হাত আসমানের দিকে। জিকির শুনতে 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 গাউসে পাকের একটা হাত জমিনের মধ্যে আর একটা হাত আসমানের দিকে। এ বাবাজি আমার, বন্ধুরা আমার, খাজা গরিবের আমাদের জিকিরের সামা যখন শেষ হয়ে গেল তাদের মধ্যে যখন স্বাভাবিকতা ফিরে আসছে গো, খাজা বাবার ভক্ত প্রেমিকরা দেখতেছে আমার গাউসে পাকের শরীর ঘাম মুবারক চটচট করে পড়তেছে, গাউসে পাকের হাতটা একটা জমিনে একটা আসমানের দিকে। তখন সবাই যখন গাউসে পাককে ডাক দিছে হুজুর, ডাক শোনার পরে আমার গাউসে পাক স্বাভাবিকতা ফিরে আসলেন। তখন সবাই জানতে চাইল হুজুর জিকির করলাম আমরা, দাঁড়াইলাম আমরা, আপনি ঘামলেন কেন আমরা জানতে চাই। আমার গাউসে পাক ডাক দিয়ে কয়, মঈনুদ্দিন রে, এ ভাগনা মঈনুদ্দিন, আল্লাহ তাআলা তোমার জিকিরের তারিফ এমন ভাবে করেছে, আল্লাহ তাআলা তোমার জিকিরকে তো পছন্দ করেছে। আমি আব্দুল কাদের যখন তোমার জিকির শুনতে শুনতে রূহের জগতে চইলা গেলাম, আমি আব্দুল কাদের তাকায়া দেখছি গো, আসমানটা নিচের দিকে চইলা আসতেছে, জমিনটা উপর দিকে চইলা যাইতেছে। তোমার জিকিরের আওয়াজে আসমান জমিন উলট পালট হয়ে যাইতেছে। এই জন্য আমি আব্দুল কাদের আমার একটা হাত জমিনে ধরে রাখছিলাম, একটা হাত আসমানের দিকে ধরে রাখছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে করি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, গরিবে নামাজ এমন ভাবে জিকিরে সামা করতেন, জিকিরে সামার কারণে আসমান জমিনের ফেরেশতারা পর্যন্ত জিকির করছে। সুবহানাল্লাহ কোন। এই জিকিরের আওয়াজে আসমান জমিন উলট পালট হয়ে যাইতে লাগছিল। আমার খাজা বাবার জিকিরকে আল্লাহ তাআলা এত পছন্দ করতেন। এই জন্য আজকে চিশতিয়া তরিকার নাম দিয়া যে সমস্ত ভাইয়েরা এই সমস্ত কাজ করতেছেন, বলুন তো আপনারা যে মাহফিলে বসেন উরুস নাম দিয়া কয়টা ভাই উযু কইরা বসে? কয়জন ভাই 2 রাকাত নফল নামাজ পড়তেছেন? কয়জন ভাইয়ের মধ্যে মুরাকাবা মুশাহাদা আছে? 1000-এর মধ্যে 2 জন টিকবনি, টিকবনি। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তাইলে এই সমস্ত কাজ কি করা ভালো? এই সমস্ত করা কাজ ভালো না। এটা হয়তো আবেগের বশীভূত হয়ে কেউ করতেছেন, কিন্তু এটা কিন্তু সামাজিক দৃষ্টিতে না জায়েজ এবং কোরআন হাদিসের দৃষ্টিতে এটা জায়েজ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, সবাই বলেন আমিন। আমার কথায় কি আপনারা রাগ করছেন? ও বাজান, আলোচনা প্রায় 2 ঘন্টার মতো হয়ে যাচ্ছে। আমাকে কর্তৃপক্ষ থেকে একটু বলা হয়েছিল যে হুজুর আপনি, আপনার মাধ্যমে আমরা পাবলিকের কাছে জানতে চাই প্রতি বছর ওই মাহফিলটা আপনারা এই ময়দানে দেখতে চান কি চান না? কিসের মাধ্যমে? ডুকুর মাধ্যমে না ওয়াজ মাহফিলের মাধ্যমে? এই জায়গার মধ্যে ওয়াজ মাহফিল হোক, কারা কারা চাই 2টা হাত তুলে দেখাই। আরো 2 কারা কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, পবিত্র ওয়াজ ও দুয়ার মাহফিল, পবিত্র উরুস মুবারক, হযরতে কোরআন শাহ রহমাতুল্লাহ দরবার শরীফ। মাশাআল্লাহ, মারহাবা।
আটটা যে তুলছেন এসকে সুইট তুলছেন না বাইরে বেলে তুলছেন না আবার ইডা হইলে গিয়ে আবার হিয়া নাইবে আমরা কি ইডা চাই নাকি ওয়াজ মাহফিল চাই বাবাজিরা আমার বন্ধুরা আমার যদি ওয়াজ মাহফিল চান তাইলে আল্লাহর ওলি রূহ আমাদের উপর খুশি হবে না বেজার হবে জোরে কোন খুশি না বেজার যদি খুশি করতে চাই আল্লাহর ওলিকে আমার ভাইয়েরা বন্ধুরা গো আমি আপনাদের এলাকার বিভিন্ন মাহফিলে যাই বিভিন্ন এলাকায় অংশগ্রহণ করি এবং ভবিষ্যতে বাইসা থাকলে করব এই জন্য বন্ধু জোসাতুয়া গ্রামের মধ্যে আজকে আমি প্রথম আসলাম জানি না আমার কথায় কেউ বিরক্ত হইছেন কিনা যদি একটু মায়া লাগাম সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ মেরে আকা हश्र में जब ही फुकरना आगे मुश्किल हो जीना और होने को करीना होता शाहे मदीना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह आल नबी अस्हाब नबी शुहदाए किराम उस हुसैन शहादत पहला को सलाम मुस्तफा जाने पहला को सलाम शम्ए बज़ में हिदायत पहला उस आज़म इमामत तो कावन्नो का जलवाए शान कुदरत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए बज़ में हिदायत पहला सैयदी हज़रत क़िबला पौरन शाह हादिए तीनों मिल्लत पहला को सलाम मुस्तफा जाने पहला को सलाम शम्ए बज़ में हिदायत पहला अस्सलामी मुहावमी मुदल अस्सलामी बेनज़ीरो बेमिसाल या इलाही सदक़ाए आने रसूल ये सलामी अज़ीज़ाना आशिकाना हो कबूल मदीने के चाँद हज़ारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम।